আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার, কষ্ট করে নিচে গিয়ে লাভ নাই, কেউ কোনো কাজ সাবমিট করে নাই। আচ্ছা, কিন্তু সময় নিয়ে যাবেন, কোনো কাজই নেই, সব আজের পেছাল। আমরা ঈদের ছুটিটাকে অনেক মন থেকে নিচ্ছি স্যার। স্যার স্যার হ্যাঁ বিএনসি যেতে হবে কাজ কাম দেখে, আপনি তো অন্য জায়গায় আছেন। যেতে হবে না, আরো অনেকগুলি সাবমিট করি নাই আমি। ঠিক আছে। স্যার, আমরা শুরু করি, যারা আসবে আসবে ক্লাসের মাঝে। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। ঘন্টা প্রায় হয়ে গেছে তো, হ্যাঁ। আর কত ওয়েট করা যায়? আচ্ছা, আমি কয়েকটা ফাইল দিচ্ছি, ফাইলগুলো ডাউনলোড করে নাও, পরবর্তীতে কাজে লাগতে পারে। অবশ্যই। স্যার এই যে বিএনসি লিংক দিয়ে দিছি, দেখেন দিয়েছেন? দাঁড়ান দেখতেছি। চ্যাট গ্রুপে দিছি। অনেকগুলো কিন্তু সাবমিট করি নাই, ওটি গিগের জন্য রাখছি। ওটিও দিমু। একটা সমস্যা পড়ছে স্যার, বুঝছেন? মানে রিয়েলিস্টিক ইয়া বানানোর জন্য আমার একটা যে পিছনে ব্ল্যাক শ্যাডোর দরকার, বুঝছেন? তো আমি ইলাস্ট্রেটর থেকে ব্লার করে দিছিলাম, গসিয়ান ব্লার। তারপরে কি হয়েছে, স্লো হয়ে যায়। বাসায় তো মোটামুটি চলে, কিন্তু অফিসে এলে আর ঘুরে না, এই হলো অবস্থা। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওইটা হলো সমস্যা। এখন আমরা যেরকম যে ফটোশপে যে ফেদার নিয়ে যে কাজটা করি, শেপ নিলে, তাই না? হ্যাঁ, ইলাস্ট্রেটর কি এরকম কোন সিস্টেম আছে কিনা? না, ইলাস্ট্রেটর এরকম না। ইলাস্ট্রেটর তো আপনার ইফেক্ট থেকে আপনি ওইটা দিতে পারেন, ব্লার করতে পারেন। স্যার ব্লার করলে তো ওই যে চলে না, তো পিসি তো বয়া থাকে। বয়ে থাকার দরকার নেই, ব্লার করতে হবে এমন তো কোনো কিছু। ওটা না হলে তো এটার ইফেক্টটা আসে না। তাহলে ফটোশপে করেন। করুন। আর দেখেন কিরকম, দেখলে আমি একটু ভালো পরামর্শ দিতে পারবো। আপনি বললে স্ক্রিন শেয়ার করবো আমি। আচ্ছা, এখানে আমি বেশি দিলাম না, 3টা ক্লিয়ার দিলাম। 3টা তো আপনার এক্সেল ফাইল দিছি। একটা ফাইল হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কিং, আর একটা হচ্ছে আপনার ইমেজ আর ইনফোগ্রাফিক, আর একটা হচ্ছে ভিডিও সাবমিশন। ফাইলগুলো ডাউনলোড করেন। আরাম করছেন? স্যার ওটি তো আমি করছি সকালে। আচ্ছা, ঠিক আছে। এই 3টে ফলো করুন, বাকিগুলো আপাতত দরকার নেই, কারণ দরকার নেই, এগুলো পরবর্তীতে কাজে লাগবে।
শুধু আলাদা বিষয়। স্যার আমি ওই যে বিএনস থেকে বুঝছেন খুঁজা মানে ওই যে কি কয় জব পোস্ট করে না এখানে বিএনসে হ্যাঁ স্যার করে, হ্যাঁ করে যে করে করে। আমি খুঁজছি ওটা বিচারছি আর কি খুঁজছি খুঁজা পরে টি শার্ট তারপর ব্যাকআপ ড্রেস এগুলির অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করলে কিছু ছবি ওই বিয়ান্স থেকে ওরাই দিয়ে দেয় মানে আমি যে অ্যাপ্লাই করি হুম, আমার সামনে যেগুলি থাকে আর কি হ্যাঁ হ্যাঁ এগুলো ওরা সেন্ড করে দেয় বিয়ান্স নিজেই আচ্ছা, ওখানে সেন্ড হয়ে যায় তোর চলে যায় হ্যাঁ তো পরে তো স্যার ওই তো অ্যাপ্লাই করে রাখছি দেই মাঝে মাঝে যেটা পাই আর একটা সিভি রেডি করে বিভিন্ন কোম্পানি আছে না হুম, হুম, ফরেনার আছে বাংলাদেশও আছে অনেক কোম্পানি তো আছে কাজ করে সিভি রেডি করে হুম, পরে অ্যাপ্লাই করতে থাকি ওটি অবশ্য পার্মানেন্ট আছে ফ্রিল্যান্সারও আছে মানে যেটা চাই ঠিক আছে। আপনি মোটামুটি অনেকগুলো ডিজাইন করছেন দেখা যাচ্ছে সেটা আমি বিএনসের। আমার আমার প্রোফাইল দেখতেছেন হ্যাঁ আর এগুলি সেট করছিলাম এই যে এই লোগোটা আছে না বিবিকিউ এটাতে ফিডব্যাক দিছিল পরে ইয়া করতে গেছে আমি আর দিই নাই তো কি ফিডব্যাক দিছিল? স্যার খালি দিয়াই কষ্ট 1 স্টার দিচ্ছে পরে আচ্ছা কইছে আর একটু ইমপ্রুভ করেন হ্যাঁ পরে আমি আর দেই নাই তারপরে এই যে এটা স্কুলের জন্য বানাইছিলাম এর কোনো কিছুই দেয় নাই স্কুল একটা লোগো আপ এন্ড আপ স্কুলের নাম আচ্ছা। ডিজাইন তো স্যার আরো করছি আমি হ্যাঁ আপনার টি শার্ট কিন্তু ভালো হচ্ছে, টি শার্ট ডিজাইন গুলো। স্যার আরো ভালো ভালো ডিজাইন করতেছে স্যার কালকে করছি 2টা মানে প্রতিদিন 2টা 3টা করার চেষ্টা করতেছি আর কি ঠিক আছে। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখবো। হ্যাঁ আগে আমি আপনাদেরকে কাজগুলো শেষ করে দিয়ে দিই, কাজগুলো করবেন। আজকের যে বিষয়টা ফোকাস সেটা হচ্ছে আপনার যে ফাইবারের যে আপনার গিগ বা সার্ভিস যেটা বলেন এটা অ্যাকচুয়ালি যেহেতু র্যাঙ্কিং একটা বিষয় আছে তাই না? তো যেহেতু র্যাঙ্কিং বিষয় আছে এই র্যাঙ্কিং এর পিছনে অনেকগুলো কারণই আছে। তো যদিও সবগুলো কারণ আপনার হচ্ছে সবগুলো কারণের মধ্যে আমরা অনেকগুলো আহ, বিষয় হচ্ছে কমপ্লিট করছি লাইক হচ্ছে যখন গিগটা পাবলিশ করছেন পাবলিশ করার সময় কিন্তু আপনার এখানে ট্যাগ ডেসক্রিপশন ওইগুলো হচ্ছে ফোকাস করে কিন্তু দিয়েছেন, ওটা একটা বিষয়। এখন আমি যদি এসইও সাথে এটাকে একটু তুলনা করি তাহলে আমরা ওই যে কাজগুলো করছি সেটাকে আমরা অন পেজ অপটিমাইজ বলতে পারি। এখন আমাকে কিছু অফ পেজ অপটিমাইজ করার প্রয়োজন। অফ পেজ অপটিমাইজ বলতে আমি আমার আহ, যে গিগটা আছে আমার গিগের মধ্যে যত বেশি ভিজিটর আসবে আমার গিগটা কিন্তু খুব দ্রুত র‍্যাঙ্ক হবে। তো এখন ভিজিটর আনার জন্য আমার গিগের মধ্যে আমি কি কি করতে পারি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। তো আমার গিগের মধ্যে ভিজিটর আনার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে আহ, যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে একটা ট্রিক্স যেটাকে বলে থাকি হচ্ছে আপনার গ্রে হেড টাইপস এরকম আর কি। তো গ্রে হেড টাইপস বিষয়টা এমন বলতেছে যে ওই বিষয়টা অ্যাকচুয়ালি সম্পূর্ণ মানে মানে ভালো না বা সম্পূর্ণ খারাপও না, মাঝামাঝি। বুঝতে পারছি? যে আমরা এসইও ভাষায় একটা বিষয় আছে ব্ল্যাক হ্যাট, যেটা হচ্ছে টোটালি নেগেটিভ ওয়ে ফলো করে হচ্ছে আপনার সাইটটি কিছু সময়ের জন্য র‍্যাঙ্ক করা। আর আর গ্রে হ্যাটটা হচ্ছে আপনার মাঝামাঝি, যে টোটালি হোয়াইট না আবার হচ্ছে মানে টোটালি একেবারে বাজেও না, এই একটা পদ্ধতিতে আমরা এটা করে থাকি অনেক সময়। সো আমার ফাইবারের গিগটা যে সার্ভিসটা র‍্যাঙ্কের জন্য আমাকে যে বিষয়গুলো ফলো করতে হবে তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করব। বিভিন্ন গ্রুপে জয়েন করে যেতে হবে। এখন আমরা কোন গ্রুপে জয়েন করব? ফাইবারে যদি একটু সার্চ করেন, সরি আপনার ফেসবুকে যে ফাইবার গিগ প্রমোশন, তাহলে আমি দেখাচ্ছি শেয়ার করে। ওকে, ফেসবুক দেখা যাচ্ছে না?
আমি বিষয়গুলো জাস্ট আপনাদেরকে বলবো, এগুলো মাথায় রাখেন। এগুলো একসাথে ইমপ্লিমেন্ট করার মতো কিছু না, সময় নিয়ে এগুলো কাজ করতে হবে। জি স্যার। প্রসেসটা বোঝা বা প্রসেসটা আপনি ধীরে ধীরে অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি যদি একটু সার্চ করি যে ফাইবার গিগ প্রমোশন বা ফেভারিট এক্সচেঞ্জ, এগুলো যদি সার্চ করলে আমি গ্রুপে চলে যাই। গ্রুপে গেলে আমরা দেখবো যে এখানে অনেক টাইপের গ্রুপ আছে। দেখানো হচ্ছে এই গ্রুপটা রিসেন্টলি জয়েন করছে, সো যেহেতু জয়েন আছে এটা দেখাই দেয়। এখানেও রিসেন্টলি জয়েন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা জয়েন আছে। এখানে অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনাকে কি করতে হবে? জয়েন হতে হবে। সো জয়েন হওয়ার পর এখানে কাজগুলো কি? এখন আপনি যদি গ্রুপের মধ্যে একটু স্টাডি করেন, গ্রুপে এসে ওরা কি করতেছে কার্যক্রম, এগুলো একটু স্টাডি করলে কিন্তু আপনি বুঝে যাবেন যে হ্যাঁ ওরা এইভাবে গিগটাকে প্রমোট করতেছে। এখন এইভাবে আপনার ফেসবুকের মাধ্যমে যে ফাইবার গিগ প্রমোশনের যে গ্রুপগুলো আছে, এগুলোর মাধ্যমে আমি যদি আমার গিগটাকে প্রমোট করতে চাই, তাহলে আমাকে একটু টেকনিক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমার একটা ফেক প্রোফাইল ইউজ করতে হবে। কারণ আপনার যেটা রিয়েল প্রোফাইলটা সলিড থাকে ভালো, মানুষের মধ্যে কোনো কিছু ভেজাল না রাখাই বেস্ট। সো যেহেতু আমি ফাইবারের গিগ প্রমোট করবো, সো এটার জন্য আমাকে যা যা লাগবে একটা ফেক প্রোফাইল। তবে ফেক প্রোফাইলটা এমন না যে কেউ দেখলেই বুঝে যে এটা ফেক প্রোফাইল। শুধু আপনি জানবেন যে আপনি এটা আপনার নিজস্ব মানে রিয়েল প্রোফাইল না, আপনি এই প্রোফাইলটাকে ইউজ করতেছেন জাস্ট মার্কেটিং পারপাস। বাট এখানে যে ইনফরমেশন গুলো আপনি ব্যবহার করেন, ইনফরমেশন গুলো কিন্তু সব জেনুইন আপনি ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করতে পারেন? কখনো যদি আপনার এই যেহেতু ফাইবার ফেসবুক আপনার ফেক প্রোফাইল অনেক সময় হচ্ছে আপনার ব্যান করে দেয়, মানে ওরা ধরে ফেলে যে এটা ফেক প্রোফাইল। তো অনেক সময় মানে এটা ধরে ওরা ক্যান্সেল করে দেয় বা ভেরিফিকেশন চায়। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? রিয়েল কারো ইনফরমেশন আপনি ইউজ করতে পারেন, আপনার কাজিন অথবা আপনার বাসার কেউ বা ফ্রেন্ড সার্কেল কারো নামে। কারণ হচ্ছে যারা ফেসবুক চালাচ্ছে না এরকম অনেকেই থাকে। তো তাদের প্রোফাইলটা বা তাদের ইনফরমেশন গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন ফর হচ্ছে মার্কেটিং পারপাস। আপনার উদ্দেশ্য কি? এই প্রোফাইলটা দিয়ে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করেন এবং ওই প্রোফাইলের যে ইনফরমেশন গুলো আপনি ইউজ করবেন, ওই ইনফরমেশন গুলো দিয়ে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো ফাইবারে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হচ্ছে আপনার বায়ার অ্যাকাউন্ট। আপনার সিএমপিসি থেকে আপনি যদি বায়ার অ্যাকাউন্ট এবং হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে বায়ার অ্যাকাউন্ট আপনি কেন ক্রিয়েট করা প্রয়োজন? কারণ এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো দেখেন আপনি খেয়াল করেন, এখানে মেম্বার আছে, তারা আপনার কোথায় আছে মেম্বার? প্রায় হচ্ছে ৪৯,০০০ মেম্বার। ঠিক আছে? এই যে ৪৯,০০০ মেম্বার এখানে আছে, তারা সবাই কোনো না কোনো ভাবে আপনার তাদের গিগ গুলোকে প্রমোট করতেছে। এখন এটা কিভাবে প্রমোট করতেছে? আপনি ফাইবার একটা অপশন আছে গিগ ফেভারিট করা, হ্যাঁ, বা সেভ করা। এখানে আপনি যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন সেভ, দেখতে পাচ্ছি ফাইবারটা। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এই সেভ এটাকে আপনার হচ্ছে এটাকে ফেভারিট করা হয়। এই ফেভারিট এক্সচেঞ্জটা আপনার হচ্ছে করতে পারেন। তো এই ফেভারিট এক্সচেঞ্জের জন্য আপনার এক্সচেঞ্জের কাজটাই হচ্ছে মূলত এই গ্রুপগুলো করে থাকে। তো এখানে যে বিষয়গুলো ওরা করে থাকে যে আপনি একজনের গিগ এখানে আপনি ক্লিক করে জাস্ট আপনি তাকে ফেভারিট করলেন এবং ফেভারিট করার পর একটা স্ক্রিনশট নিয়ে আপনি তাকে দিয়ে দিলেন, কমেন্ট করে দিয়ে দিলেন যে তোমার গিগটা আমি এখানে ফেভারিট করছি, তুমি আমারটা করো। তো এখন আপনি যে তার গিগটাকে ফেভারিট করবেন সেটা কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন না। সেলার অ্যাকাউন্ট দিয়ে যদি করেন তাহলে প্রবলেম হবে। আপনাকে করতে হবে কি, ওই যে আপনার বায়ার অ্যাকাউন্ট করছেন ওইটা দিয়ে লগইন করে ওইটা দিয়ে আপনি তার গিগটাকে ফেভারিট করে তাকে এই কমেন্টে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। দেখেন যারা করছে তারা কিন্তু এখানে দেয়।
তো কমেন্টে স্ক্রিনশট দিয়ে দিবেন যে তোমারটা আমি করছি, তুমি এখন আমার গিগ এটা, তুমি আমারটা করে দাও। তখন কিন্তু সে যে আপনার গিগটাকে ভিজিট করবে এবং হচ্ছে একটা ফেভারিট অ্যাকসেস দিয়ে দিবে, ব্যাক দিয়ে দিবে। এরকম করতে করতে আপনার একটা সময় কি হবে যে আপনার ওখানে দেখা যায় 500, 1000, আপনার এখানে 40,000 মেম্বার আছে, 50,000, তার মধ্যে যদি আপনি 5,000 ফেভারিট এক্সচেঞ্জ করতে পারেন, তাহলে আপনার গিগটা কিন্তু মানে খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে। এটা একটা প্রসেস, যেটাকে আমরা বলে থাকি যে গ্রে হেড। সো এই গ্রে হেড হলো এটা অ্যাকচুয়ালি অনেকেই করতেছে। আপনি যদি এখানে গ্রুপগুলোতে অ্যাক্টিভ মানে জয়েন করেন, তাহলে দেখবেন যে এই কাজটা অনেকেই করতেছে। তাহলে অনেকেই যেহেতু করতেছে, আমি নতুন সেলার, যেহেতু আমি এখানে অর্ডার পাবো না, তাহলে আমি কেন করবো না? আমার তো করলে কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট একটু কষ্ট কি, আমাকে একটা পেজ প্রোফাইল আমাকে ইউজ করতে হবে। আর মার্কেটিং করতে গেলে, অনলাইন মার্কেটিং করতে গেলে, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে ফেক প্রোফাইল বিষয়গুলো মানে ইউজ করাই লাগবে, কোনো না কোনো ভাবে এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে? সো এটা একটা প্রসেস। তাই এই প্রসেসটা কি ক্লিয়ার আমি যেটা বলছি? জি স্যার, ক্লিয়ার। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি যখন ওনার গিগটা আর কি লাইক না ফেভারিট করা আর কি না করব, হ্যাঁ, উনি আমার গিগটা কেমনে খুঁজে পাবে? আপনি ওটাকে লিংকটা দিয়ে দিবেন। ও আচ্ছা, যখন মানে আমি কমেন্ট করবো, যখন স্ক্রিনশট নিই, তখন আর কি লিংকটা দিয়ে দিব। লিংকটা দিয়ে দিবেন, হ্যাঁ। যে তোমারটা আমি করছি, তুমি দেখো, তুমি স্ক্রিনশট, তুমি আমারটা করে দাও। এখন কথা আছে যে আমি যদি করি, সে যদি আমারটা না করে, একটা কোশ্চেন থাকতে পারে। এখানে যারা অ্যাডমিন, তারা হচ্ছে এই জিনিসটাকে মেনটেন করে। কেউ যদি আপনার আপনি কাউকে ফেভারিট করছেন বা সে আপনাকে ব্যাক করে নাই, আপনি অ্যাডমিনের কাছে কমপ্লেইন করলে সে এখান থেকে তাকে ব্যান করে দেবে। ঠিক আছে? কারণ এটা সবারই দরকার। যারা এখানে আছে সবারই দরকার এটা, আর সবার হচ্ছে ভিজিটর দরকার। আপনার এখানে 50,000 এর মধ্যে আপনি যদি আপনার গিগের মধ্যে যদি আপনি 20,000 ভিজিটর নিতে পারেন, তাহলে কিন্তু কি ইনস্ট্যান্ট আবার একটা ভিজিটর পাচ্ছেন, তারপর হচ্ছে আবার এখানে ফেভারিটও পাচ্ছেন। তাহলে আপনার গিগটা কিন্তু আস্তে আস্তে র‍্যাঙ্ক হয়ে যাবে। তো এটা একটা টেকনিক, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই একটা ফেসবুক ক্রিয়েট করতে হবে, প্রোফাইল, আর হচ্ছে আপনার একটা ফেক হচ্ছে আপনার ফাইবার বায়ার অ্যাকাউন্ট। ওকে, জাস্ট আপনি ফেভারিট করার জন্য। সো সিম্পল বিষয় এটা। এখন আসি যে আপনি যদি চান আপনার গিগ র‍্যাঙ্ক করার যে কারণগুলো আছে, তার মধ্যে যেহেতু আপনার ভিজিটর আনা বা আপনাদের ট্রাফিক ড্রাইভ করানো অনেক বড় একটা আপনার হচ্ছে কারণ ধরতে পারেন বা র্যাঙ্কিং ফ্যাক্টর ধরতে পারেন। তো এই যে আপনার যে গিগ গুলো সাবমিট করছেন, গিগ গুলোতে কিন্তু অটোমেটিক্যালি কিছু না কিছু ইমপ্রেশন হচ্ছে, তাই না? সো অটোমেটিক ইমপ্রেশন হচ্ছে, এটা ফাইবার থেকে নতুন গিগ ক্রিয়েট করলে এটা অটোমেটিক্যালি হয়, এটা আমাদের অ্যালগরিদম ওইভাবে সিস্টেম করা। বাট আমি যদি মার্কেটিং এর থ্রুতে আমি আমার সার্ভিসের মধ্যে আপনার টার্গেটেড কাস্টমার নিয়ে যেতে পারি বা ভিজিটর নিয়ে যেতে পারি, সেখান থেকে কিন্তু আমার সেল হওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি, বা আমার সার্ভিসটা বিক্রি করার অনেক পসিবিলিটি বেশি থাকে। তো এটা আরেকটা মাধ্যম আছে, আপনি যদি পেজ অ্যাডভার্টাইজিং করতে পারেন, তাহলে কিন্তু সরাসরি আপনি টার্গেটেড কাস্টমার আপনি আপনার গিগ বা সার্ভিসের মধ্যে নিতে পারছেন। লাইক আপনি যদি হয়ে থাকে ক্লিপিং পাথের একটা সার্ভিস, আপনি ক্লিপিং পাথ করেন বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এই সার্ভিসগুলো কাজে দরকার। আপনি যদি ফেসবুকে টার্গেটিং করেন, ডিটেইলস আপনার হচ্ছে এখানে আপনি টার্গেটিং করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং করে কিন্তু আপনি আপনার গিগগুলোতে ট্রাফিক নিতে পারেন এবং ওখান থেকে সেল জেনারেট করতে পারেন। এখন শুরুতে দেখা যায় হয়তো আমাদের যেটা প্রবলেম হয়, যে শুরুতে আমরা টাকা খরচ করে দেখা যাচ্ছে যে মার্কেটিং করা হয় না বা করতে পারি না, আর আমাদের ইচ্ছা থাকলেও দেখা যায় পেমেন্ট মেথডের কারণে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায়। বুঝতে পারছেন? সো ওইটা একটা প্রসেস, আর এই প্রসেসটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ফেসবুক পেজ মেইনটেইন করতে হবে। ফেসবুক পেজ আপনাকে আপনি যদি পেইড ট্রাফিক নিতে চান, মেইনটেইন করতে হবে। যদি নাও চান, যদি ফ্রিতেও নিতে চান, তবুও আপনাকে ফেসবুক পেজটা মেইনটেইন করতে হবে। কেন মেইনটেইন করতে হবে? শুধু ফেসবুক পেজটাকে যদি আপনি অ্যাক্টিভ রাখেন, মানে ওখানে যদি অ্যাক্টিভিটিস করেন নিয়মিত, তাহলে ওইখান থেকে কিন্তু আপনি অর্গানিকলি অনেক ইয়া পাবেন, বিভিন্ন ভিজিটর পাবেন আপনার পেজে। এখন আসি আপনার পেজে কিভাবে কি করতে পারেন। পেজ ক্রিয়েট করাটা অলরেডি আপনাকে দেখানো হয়েছিল, যদি না ভুলে থাকেন আর
ভুলে যেয়ে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। ওইখানে যে বিষয়টা আপনি মেনটেন করতে পারেন, ওখানে আপনি আপনার যদি ইচ্ছা থাকে যে আমি বাংলাদেশের কোনো কাউকে আমার পেজের লাইকার হিসেবে চাই না, আমার পেজ তারাই দেখবে যারা হচ্ছে ইউএস এর নাগরিক বা ইউএসএ তে থাকে, ঠিক আছে? তো ওইভাবে কিন্তু আপনার পেজটাকে শুধু আপনি ইউএস এর জন্য পাবলিশ করতে পারেন, যেটা আপনার পেজ সেটিংস এ গেলে ওখান থেকে আপনার জেনারেল সেটিংস থেকে। এক্সিলেন্ট স্যার। স্যার আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে পেজটা কি আমাদের রিয়েল অ্যাকাউন্ট থেকে খুললে ভালো নাকি পেজটা রিয়েল অ্যাকাউন্ট থেকে করুন, পেজ নিয়ে কোনো সমস্যা নেই, পেজ আপনি রিয়েল অ্যাকাউন্ট থেকে করুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে ওইটা যদি করেন তাহলে আপনার কি হবে, আপনি পেজের মধ্যে নিয়মিত অ্যাক্টিভিটিস করলেন, ওখানে পোস্ট করলেন। হ্যাঁ, এখন পোস্ট গুলো করছে করবেন আপনি যে কোনো একটা টপিকের উপর আপনি গুগলে সার্চ করেন, ওখান থেকে ইমেজ এনে ওখান থেকে কন্টেন্ট এনে আপনি জাস্ট আপনার পেজে পোস্ট করেন, এবং ওই পেজ দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন, অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন। কিভাবে, আপনি ধরেন আপনার ইউএস এর যে আপনার আপনার হচ্ছে পাবলিক গুলো আছে বা ইউএস এর যে ফেসবুক প্রোফাইল গুলো আছে তাদেরকে আপনি টার্গেট করবেন। আমি এখানে জাস্ট সিম্পল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এটা ট্রিক্স এগুলো লিখে নিতে পারেন, এগুলো কিন্তু একদিনের বিষয় না, এগুলো অ্যাকচুয়ালি অনেক সময় নিয়ে নিয়ে করতে হবে। লাইক আমি এখানে চাচ্ছি, ধর আমি এখানে সার্চ করি, এই যে সার্চ করতে পারি, লাইক হচ্ছে ধরেন আমি আমি হচ্ছে টি শার্ট রিলেটেড কোনো কিছু আমি সেল করবো, হ্যাঁ? আমি ধরেন এখানে নার্স, অথবা আমি এখানে লিখলাম হচ্ছে ডগ ডগ লাভার্স, হ্যাঁ? ডগ লাভার্স দিয়ে আমি ডগ লাভার্স ইউএসএ দিলাম, ওকে? আচ্ছা, সো ডগ লাভার্স ইউএসএ আমি যখন দিলাম, আমি এখানে কিছু পেজ পাইছি, পেজগুলোকে আমি ওপেন করে নিয়ে তারপর আমি চলে যাই গ্রুপে। আমার ফেসবুক দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি চলে আসলাম এখানে গ্রুপে আসার পর আমি দেখি কোনো গ্রুপে জয়েন আছে কিনা। অ্যাকচুয়ালি আমি অনেক গ্রুপে জয়েন ছিলাম, বুঝছেন? কারণ ওই একটা আপডেট হয়েছিল গত বছর মেবি, ওই আপডেটের পরে দেখা যাচ্ছে যে মানে আমি অনেক গ্রুপে নাই, মানে ডগ রিলেটেড না হয় আমি 100-এর উপরে গ্রুপে ছিলাম। তো দেখেন এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে ফ্রিতে আপনার পেজটাকে আপনি এখানে প্রমোট করতে পারবেন, সেই প্রসেসটা। নেটের অবস্থা খুবই খারাপ। স্যার আমাদের এখানেও খুবই জঘন্য অবস্থা আজকে। হ্যাঁ, খুবই খারাপ। আর আমার বাসার নেটটা ভালো ছিল, বাট এখানে এসে আমি গ্রুপে গিয়ে আমি ওই অপশনটা ছিল আগে, মেবি এখন নাই, বাট পেজে আমি আসি, এই যে পেজ, এটা হ্যাঁ, পেজের মধ্যে আসি। পেজের মধ্যে আসলে আপনি দেখেন এখানে যে পোস্ট গুলো হয়, আপনার এটা একটা পোস্ট, ঠিক আছে? এই পোস্টের মধ্যে দেখেন আপনার এখানে 20টা কমেন্ট আছে। সো আমি যদি কমেন্ট দেখি, অন্তত 20 জন এখানে কমেন্ট করছে, না হলেও 10 জন কমেন্ট করছে। সো এই যে কমেন্ট যারা করছে, যারা কমেন্ট করছে অবশ্যই তারা কি এই ডগ রিলেটেড ইন্টারেস্ট, তাই না? তো যেহেতু ডগ রিলেটেড ইন্টারেস্ট, তাহলে তাদেরকে আপনি কি করতে পারেন, আপনি চাচ্ছেন যে এই যে যারা এই ডগ রিলেটেড ইন্টারেস্ট আছে তারা যেন আপনার পেজটাকে লাইক করে বা আপনার পেজটাকে ফলো করে বা তারাও যেন আপনার পেজের সাথে কানেক্ট থাকে, এটা একটা উদ্দেশ্য হতে পারে, এটা মার্কেটিং একটা প্রসেস। সো তাহলে আমি কি করতে পারি, এই যে আমার যে কমেন্ট গুলো আছে প্রত্যেকটা কমেন্টে আমি কি করতে পারি, লাইক দিতে পারি। এই যে আমি লাইক দিলাম, তাহলে এই যে কমেন্টটা করছে তার কাছে কিন্তু আমার একটা এখানে নোটিফিকেশন চলে গেছে, সে কিন্তু দেখবে যে আমি তাকে লাইক করছি। অথবা আমি তাকে যদি এখান থেকে রিপ্লাই দিই, জাস্ট আমি দিলাম নাইস, রিপ্লাই দিলাম, সে কিন্তু আমার এখানে আমার নামটা দেখতে পাচ্ছে, এবং সে চাইলে আমার এই প্রোফাইলে যাইতে পারে, যে আমাকে দেখে সে আমাকে ফলো বা আমার সাথে কানেক্ট, ফ্রেন্ড হিসেবে কানেক্ট হতে পারে। এটা একটা প্রসেস। বাট আমি চাচ্ছি যে এখানে আমার প্রোফাইলটা না, আমি আমার পেজটাকে এখানে প্রমোট করব। তাহলে এই পোস্টের ডাইন সাইডে নিচে দেখেন কর্নারে আমার ছবিটা দেওয়া আছে, সো আমি এখানে ক্লিক করলে
জাস্ট এখান থেকে আমার কোন পেজটাকে আমি প্রমোট করতে চাচ্ছি ওই পেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আমি এখানে আমার এই পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমি এখন যদি এখানে আপনার হচ্ছে কমেন্ট করি বা রিপ্লাই দিই, তাহলে আমার পেজের লিংকটা কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক এটা, যেটা ফলো করে আপনি যদি ডেইলি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার পেজে অর্গানিক ভাবে আপনি কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারবেন এবং আপনার পেজে কিন্তু অ্যাক্টিভিটিসটা কিন্তু আপনি বাড়াতে পারবেন। তার আগে আপনাকে যেটা করতে হবে, এই সমস্ত এই কাজগুলো করার আগে আপনার পেজটা সুন্দর করে সাজাইতে হবে। আপনার পেজটা কি রিলেটেড সেই রিলেটেড আপনার পেজটাকে ডিজাইন করতে হবে, মানে পেজটাকে সুন্দর করে সাজাইতে হবে। ওখানে আপনি তো সার্ভিস সেল করতেছেন, তাই না? আপনার সার্ভিস গুলো আপনার পেজের মধ্যে অ্যাড করে দেন। তারপরে আপনি বিভিন্ন পোস্ট করেন, হ্যাঁ, ওখানে সুন্দর সুন্দর পোস্ট করেন, এঙ্গেজমেন্ট রাখেন। তাহলে আপনার এখান থেকে যদি একটা ভিজিটর আপনার পেজে যায়, সে যদি এখানে ক্লিক করে আমার পেজে চলে আসে, তাহলে সে দেখবে কি যে আমার পেজে আসার পর সে দেখবে যে অ্যাকচুয়ালি আমি এখানে কি কি করতেছি, আমার টোটাল বায়োটা সে দেখবে। তারপর আমার পোস্ট গুলো, আমার এখানে সার্ভিস যদি থাকে সার্ভিস গুলো সে কিন্তু ভিউ করবে। ভিউ করার পর এখান থেকে আমার কোনো সার্ভিস বা আমার এখানে কোনো অ্যাক্টিভিটি যদি তাকে হেল্প করে, সে যদি মনে করে যে না এটা আমার দরকার, তাহলে সে কিন্তু অবশ্যই আমাকে ফলো করবে এবং আমার সাথে কানেক্ট হবে। বুঝতে পারছি? এটা কিন্তু একটা প্রসেস। সো আমরা ফ্রিতে কাজ করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক সময় দিতে হবে এগুলো মেইনটেইন করার জন্য। আর যদি আপনি ফ্রিতে কাজ না করেন, আপনি অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি কিন্তু পেজে যদি যান, অ্যাডভার্টাইজিং যদি টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনার সাকসেসটা খুব দ্রুত আসবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো এই বিষয়গুলো আপনারা মেইনটেইন করবেন। আপনারা যদি পেজ না থেকে থাকে, অবশ্যই আমি আজকে টাইম দিব। আমি একটু পরে Pinterest অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন টাইম দিব। সেই টাইমে আপনারা হচ্ছে ফেসবুক ইয়াটা করবেন আর সময় নিয়ে আপনারা ফাইবার এর এই বায়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক। এখন আমি আপনাদেরকে যে লিংক গুলো দিছি, আমার যে কি বলে এক্সেল ফাইলটা দিছি, ওখানে দেখবেন যে তিনটা ফাইল দিছি। একটা হচ্ছে ইমেজ সাবমিশন, একটা হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্কিং, আর একটা হচ্ছে আপনার ভিডিও বুকমার্কিং বা ভিডিও সাবমিশন। তিনটা সাইট। এখন প্রথম যেটা আছে আপনার সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনারা খেয়াল করবেন যে এখানে অনেকগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট আছে। এখন সোশ্যাল বুকমার্কিং সাইট কি, যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে এই টাইপের প্রায় 100 এর উপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেখানে আপনারা আস্তে আস্তে সময় নিয়ে করবেন। ধরেন একদিনে একটা করবেন, একটা করে করে আপনি অ্যাকাউন্ট গুলোকে মেইনটেইন করবেন। এখন অ্যাকাউন্ট গুলো কিভাবে মেইনটেইন করবেন আমি একটু দেখাই দিচ্ছি। ওইভাবে মেইনটেইন করে আপনারা কি করবেন, সেই অ্যাকাউন্ট গুলোতে আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আপনার ফাইবার বলেন অথবা আপনার যে প্রিন্ট অন ডিমান্ড আমি দেখাবো, সেই প্রিন্ট অন ডিমান্ড টি-শার্ট গুলো বলেন, ওই প্রসেসটা ফলো করে করে কিন্তু আপনারা প্রত্যেক জায়গায় হচ্ছে আপনার একটা করে ব্যাকলিংক নিতে পারেন। যদিও ওই সোশ্যাল গুলোতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, মোটামুটি অ্যাক্টিভ থাকা লাগে, বাট একসাথে অনেকগুলোতে অ্যাক্টিভ থাকাটা কষ্ট। সেই জন্য আমি কয়েকটা নাম বলবো, এইগুলোতে আপনারা খুব বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। জি স্যার। তো সময় দিব কোনখান থেকে স্যার? দুইটা ফেসবুক আবার কাজ করব কখন আর এগুলোর মার্কেটিং করব কখন? হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। সেজন্য আমি সবগুলো বলবো না, সবগুলো জাস্ট কি করবেন আপনারা, আমি একটু বলে দিই, সবগুলোকে কাজ করার দরকার নেই। আপনি জাস্ট কি করবেন, আমি যেগুলো বলবো ওইগুলো আপনারা হচ্ছে রেডমার্ক করে রাখতে পারেন। এখন রেডমার্ক করে রাখেন, এখানে লিংকডইন এটাকে রেডমার্ক করেন, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে এখানে টামলার। দেখেন আমার এটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি এখানে রেডমার্ক করে দিচ্ছি। স্যার, মানুষ কম থাকলে ক্লাস করতে একদম ভালো লাগে না। সমস্যা নাই, আমরা আমাদের আর টপিক শেষ করি। হ্যাঁ, লিঙ্কডইন দেন আর ওই যে কি প্রিন্ট অন ডিমান্ড নাকি, আমি মানে যে যেটা দিয়ে তো দিচ্ছি। পেমেন্ট মেথড যে অ্যাড করতে হয় না, এটা কোনটা? বিএনসিও? পেমেন্ট মেথড মানে বুঝবো, আপনি বলছিলেন না যে না এটা ও মানে ইয়া করা যায়, পেজে, ফেসবুক পেজে। ওইটা না মানে বুঝেন নাই। আমি ধরেন একটা ডিজাইন সাবমিট করলাম, ঠিক আছে, ওটা ভিউ হলো, কেউ কিনতে চাইলো আর কি, ওই টাইপের যেগুলি, এটা কথা বলছি। ভিউ হলো, কেউ কিনতে চাইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কই থেকে দিতে চাইবো আপনি ফাইবার থেকে? না, তাহলে ধরেন একটা আমি নতুন ডিজাইন করলাম, ঠিক আছে, হ্যাঁ 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 ওইটা আমি একটা সোশ্যাল মিডিয়া সাবমিট করে রাখলাম, ওইটাই পছন্দ হইলো, আপনি যে আচ্ছা দেখাইছিলেন একবার। বুঝতে পারছি ওইটার জন্য আপনার পেমেন্ট মেথড যেটা হয় আপনার বাংলাদেশে তো পেপাল ঝামেলা পেপালে ইয়ে করা যায় না। আপনি পিওনিয়ারটা অনেকে পিওনিয়ারে পেমেন্ট করে, আপনি পিওনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। প্রিমিয়ার আছে আমার। আচ্ছা আচ্ছা মানে ওইটা কিভাবে মানে দিব, যে ক্লিক করলে দেখাবে যে বাই বা ইয়া, ওই যে আমরা যখন ইয়া করি, যেমন ধরেন একটা ভেক্টর দরকার আমার, সে কি ফ্রি দিবে না, সে বলতেছে কিনো এটা $5, $10, $2, $1, এটা দিয়ে কিনলে পরে দেয়, ঠিক আছে, এই তো টাইপের আর কি। ওটার জন্য হচ্ছে আপনি একটা ব্লগ ফ্রি ব্লগ ইউজ করতে পারেন। ফ্রি ব্লগ ইউজ করে ওখানে আপনি সিস্টেম দিয়ে রাখবেন যে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ওই তারপর আপনি ডাউন লিংকটা পাবেন, এগুলোর জন্য অন্য সিস্টেম আপনার ব্লগ করতে হবে। বুঝতে পারছি? ওটা কি আমাদের মডিউলে আছে? না না, ওইটা তো আলাদা একটা বিষয়, ওটা একটা ওয়েবসাইট আপনাকে রেডি করতে হবে। ধরুন আপনি একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করলেন যেটা দিয়ে মানে আপনার ডিজাইন, আপনি ডিজাইন জানেন, আপনার ডিজাইন একটা ব্র্যান্ড আপনি তৈরি করবেন, ঠিক আছে। সো আচ্ছা ওই ব্র্যান্ডের আপনি কি করবেন, সবগুলো প্রসেস গুলো আপনি তৈরি করে রাখবেন। জাস্ট আপনি যদি একটা ওয়েবসাইট রেডি করেন ওইখানে কিন্তু আপনি মার্কেটিং যে অন্যান্য প্রসেস গুলো আছে অন্যান্য প্রসেসে মার্কেটিং করে আপনি কি করবেন, আপনার ডেস্টিনেশন ইয়া থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটে, যেটাকে বলা হয় কল টু অ্যাকশন। তো কেউ আপনার আহ, একটা বিজনেস সাবমিট করছে, এটা কি কিনতে চাইলো, সে এখানে ক্লিক করলো, আপনার ওয়েবসাইটে চলে আসলো। ওখানে আসলে আপনার পেমেন্ট মেথড ওখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন। সিস্টেম আছে যারা ওয়েবসাইট ডেভেলপ করে। প্রিমিয়ার মেথড বা ফাইল, হ্যাঁ এআই ফাইল, হ্যাঁ, ওখানে আপনি যখন পেমেন্ট আপনি করবে দেন অটোমেটিক্যালি সিস্টেম করা থাকবে যে অটোমেটিক্যালি ডাউনলোড লিংক তার ইমেইলে চলে যাবে অথবা সে অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবে। এগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা বিষয়। সো ওটা আলাদা বিষয়, ওটা চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আপাতত প্রমোট করতে থাকি। এটা ফোন রিসিভ করে, হ্যাঁ। স্যার হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা দেখেন, আপনার লোক ভালো আছে কিন্তু মুখ খারাপ করে মাঝে মাঝে। ঠিক আছে, এখানে টুইটার, টামলার, তারপরে এখানে আর কি আছে, রেডিটটা একটু সময় নিয়ে আপনার দেখতে হবে। রেডিটে এখন যাওয়া দরকার নেই, খুব সেনসিটিভ একটা মার্কেট আপনার সোশ্যাল মিডিয়া, আবার হচ্ছে বুক মার্কেট সাইট। তো সময় নিয়ে দেখবেন। তারপর হচ্ছে পিন্টারেস্ট, আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা লাইন। পিন্টারেস্ট, এগুলোকে আপনারা কিন্তু বা আপনারা আলাদাভাবে লিখে নিতে পারেন, লিঙ্কডইন, টুইটার, টামলার, পিন্টারেস্ট এবং হচ্ছে ইনস্টাগ্রাম। এই পাঁচটাকে আপনি মেনটেন করতে হবে। বুঝতে পারছেন ওসামা? এই পাঁচটা অ্যাকাউন্ট খোলা আছে আর কি, মেইনটেইন করা হচ্ছে। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা থাকলে ওইগুলো মেনটেন করতে হবে। আর তার মধ্যে সবচাইতে গুরুত্ব দিবেন যেটা, সেটা হচ্ছে আপনার পিন্টারেস্ট এবং হচ্ছে আপনার ইনস্টাগ্রামকে।
জি আর ফেসবুক তো আছে, ফেসবুক তো ওটা গুরুত্বের বাইরে না, ওটা তো আছে। ইনস্টাগ্রাম, আপনার পিন্টারেস্ট। সো পিন্টারেস্টে আপনি যদি কোনো পিন করেন, আপনার সেটা কিন্তু গুগলে খুব দ্রুত র্যাঙ্ক হয়, বুঝতে পারছি? তো পিন্টারেস্টে কিভাবে আপনারা এটা মেনটেন করবেন? পিন্টারেস্টে কোনটা মার্ক করলেন? কয় নাম্বারটা পিন্টারেস্টের? পিন্টারেস্টে এই যে উপর এটা তো নাই, পিন্টারেস্ট হচ্ছে আরেকটার মধ্যে আছে, যেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে সোশ্যাল ইমেজ অর সোশ্যাল বুক মার্কিং, ইমেজ অর ইনফোগ্রাফিকের মধ্যে পিন্টারেস্ট আছে। ওকে, যেটা দুই পাশে, তাই আমি এটা ওখানে লিখে দিচ্ছি। আমি এমনিতে আপনারা লিখে রাখেন যেটা বলছি স্যার মুখে। আর ওই লিংকে ঢুকে জাস্ট ইয়াটা ক্রিয়েট করে ফেলবো অ্যাকাউন্টটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা স্যার ইমেল আমি তো যেটা বলি ক্লিয়ার করতে দেন, যেটা বলি ক্লিয়ার করতে দেন। এখানে প্রথমে আপনার এই পাঁচটাকে বা পাঁচটা ছটা যা থাকে ইম্পর্টেন্ট, এগুলোকে অবশ্যই অবশ্যই মেনটেন করবেন। বাট একটা সময় নিয়ে আপনার ডেইলি একটা অথবা 2 দিনে একটা করেন। হ্যাঁ, একটু সময় নিয়ে আদার যে সাইট গুলো আছে এই সাইট গুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একটা একটা জিমেইল আপনার তৈরি করবেন। ওই জিমেইলটা দিয়ে আপনার হচ্ছে সবগুলো সোশ্যালে বা সবগুলো যে লিঙ্কগুলো আমি দিয়েছি সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেগুলোতে করা যায় করবেন, যেগুলোতে প্রবলেম করা যায় না সেগুলো বাদ দিবেন। বুঝতে পারছি? এখন এটা মেইনটেইন কিভাবে করবেন দেখেন, এখানে ধরেন আপনি এটা একটা আপনার ওয়েবসাইট, একটা সোশ্যাল ইনবুক। সো এখানে এসে আপনি এই যে ইমেল এবং ইউজার, আপনি এই অ্যাকাউন্টে ঢুকে কোন ইমেল দিয়ে ইউজার বা ইউজার নাম কি সেটা আপনি এই ঘরে লিখে রাখবেন, পাসওয়ার্ডটা এখানে লিখে রাখবেন, রিমার্কস লিখে রাখবেন। রিমার্কস আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে নাকি কোনো প্রবলেম আছে সেটা এখানে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন। এই ফর্মটাকে ফিল আপ করে রাখবেন। তাহলে হবে কি, আপনি কষ্ট করে একবারই করবেন, আপনি কিন্তু বারবার অ্যাকাউন্ট করতে হবে না। যদি কষ্ট করে একবার অ্যাকাউন্ট করে ফেলতে পারেন তাহলে এইগুলো যে সাইট গুলো আছে প্রত্যেকটা সাইটের হচ্ছে আপনার ডিএপি এগুলো অনেক হাই এবং খুব ভালো ভালো সাইট, এগুলো প্রত্যেকটার মধ্যে ভালো পরিমাণ ভিজিটর আছে। তো আপনার ওখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার দরকার নাই, জাস্ট যখন আপনি একটা গিগ পাবলিশ করলেন আপনি গিগটাকে জাস্ট ওখানে শেয়ার করে দেন, একটা ব্যাকলিংক নিয়ে নেন। ক্লিয়ার? যখন আপনি একটা ব্যাকলিংক নিয়ে নেবেন, আপনি একবারই করলেন, বারবার করতে হচ্ছে না। তখন আপনার এই যে ব্যাকলিংকটা আপনার ফাইবার গিগে পাইলো সেটা কিন্তু ফাইবার দেখবে। ওদের যে অ্যালগরিদম আছে সে কোত্থেকে ক্লিক পাচ্ছে, কোত্থেকে সে ভিজিটর আসছে, সবগুলো কিন্তু সে ট্র্যাকিং করতে পারে। সো এই যে আপনার হচ্ছে ভিজিটর গুলো আসছে এগুলোর মধ্যে প্রায়োরিটি কিন্তু আপনাকে দিবে এবং আপনাকে আস্তে আস্তে র‍্যাঙ্ক আপ করবে। বুঝতে পারছি? সো ইম্পর্টেন্ট পাঁচটা বিষয় আপনার মাথায় রাখেন, ওইগুলো তো করবেনই করবেন, আর বাকিগুলো আপনার সময় নিয়ে ধীরে ধীরে জাস্ট অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে এখানে আপনারা সবগুলো অ্যাকাউন্ট লিস্ট করে রাখেন। তাহলে আপনার পাসওয়ার্ডও ভুলবেন না। এই ফাইলে চলে আসলে আপনি কিন্তু বুঝে যাবেন যে আমার এই সাইটের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, এটা পাসওয়ার্ড। একটু লগ ইন করে আমি একটা বুকমার্ক করে দিই বা একটা ইমেজ বা ইনফোগ্রাফিক আমি শেয়ার করে দিই, তাহলে আপনার জন্য এটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং আমি যখন আপনাদেরকে এগুলো দেখাবো আপনার প্রিন্ট অন ডিমান্ডের যে আরো প্রসেস গুলো দেখাবো, সেখানে একটা প্রিন্ট অন ডিমান্ডের আপনার যেটা করতে হবে যে আমাকে একটা নির্দিষ্ট নিশ নিয়ে আমাকে কিন্তু কাজ করতে হবে। নির্দিষ্ট নিশ কি, ধরুন আমি ডগ লাভার্স দেরকে টার্গেট করে কাজ করব, যে ইউএসএ তে যারা ডগ লাভার্স তারা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। ঠিক আছে? সো ডগ লাভার্স এর মধ্যে আবার কিন্তু আরো ক্যাটাগরিজ আছে, যেমন আপনার জার্মান শেপার্ড আছে, বুলডগ আছে, তারপর হচ্ছে আপনার এই টাইপের অনেক ডগের ব্রিড আছে। সো এক একটা ব্রিড কিন্তু আপনার এক একটা নিশ হইতে পারে। সো ধরেন আপনার বুলডগ আপনার একটা নিশ হইতে পারে। সো ওই বুলডগ যে নিশটা আছে এই বুলডগকে কেন্দ্র করে কিন্তু আপনাকে কি করতে হবে, ধরেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এগুলো কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে যদি আপনি ফ্রিতে অ্যাকচুয়ালি কাজ করতে চান। ফ্রিতে কাজ করাটা খুবই কঠিন, খুবই লেন্দি প্রসেস, বাট একবার যদি আপনি হিট করতে পারেন তাহলে ফ্রিতে আপনি অনেক পরিমাণ সেল হবেন। তো আমার কি সাথে আপনার ফ্রিতে আমার অনেক সেল হয়েছে, তো সেই জন্য বলতেছে। তারপরে আমি মূলত পেডই করি বেশি, বাট ফ্রিতে কিন্তু আপনারা করতে পারেন। একটা পর্যায়ে যখন এখান থেকে কিছু আসা শুরু করবেন তখন আপনি পেডে যান, অসুবিধা নেই। আর পেড বিষয়টা তো আপনাকে শিখতে হবে, আপনি চাইলে তো এখন পেডে যেতে পারবেন না। এই জন্য এই প্রসেস গুলো আপনাকে ফলো করতে হবে, এই অ্যাকাউন্ট গুলো আপনাকে মেনটেন করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমি স্যার এখন হ্যাঁ তাহলে কয়টা করবো আমি বলি। এক তো টুইটার হ্যাঁ আছে, লিঙ্কডইন আছে, হ্যাঁ তারপর হলো ইনস্টাগ্রাম করতে হবে, হ্যাঁ আর পিন্টারেস্ট নাকি? পিন্টারেস্ট করলাম।
পিন্টারেস্ট করবো আর কি আরেকটা এখানে তো ছিল টামলারটা করতে পারেন। টামলারটা একটা ব্লগ সাইটের মতো, আবার একটা ব্লগ সাইট, এটা আবার হচ্ছে এটা আপনার এটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? টামলার, এই যে এটা আচ্ছা বুঝছি টামলার। হ্যাঁ আচ্ছা ওখানে আর আমরা গিগটা পাবলিশ করে রাখবো এই তো গিগটা শেয়ার করে রাখবেন। হ্যাঁ আমি আমার যতগুলো অ্যাকাউন্ট করছি শুধু ফাইবারটা বাদ দিয়ে একটা ইমেল দিয়ে একটা পাসওয়ার্ড মানে ভুলার কোনো চান্স নেই এগুলো সব একটা অ্যাকাউন্ট দিয়ে করবেন, একটা অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কয়েকটা হয়তো আপনি মিসিং পাবেন, এগুলো অনেক আগে কালেক্ট করা সাইটগুলো, আর কিছু কিছু হয়তো মিসিং থাকতে পারে, তো যেগুলো মিসিং আছে ওইগুলো মিসিং, এগুলো বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আজকে আমি দেখাবো জাস্ট আপনাদেরকে পিন্টারেস্টটা এখন আমি কমপ্লিট করে দেখাবো আপনাদের কিভাবে এটা মেইনটেইন করতে হয়। সেম প্রসেসে আপনারা হচ্ছে যেটা করবেন, আমি যে টাইম দিব, যখন টাইমের মধ্যে আপনারা হচ্ছে ফেসবুক যদি করা থাকে ফেসবুকটাকে আপনি এমনভাবে ক্রিয়েট করবেন যেন এটা মনে হয় যে আপনি একটা রিয়েল প্রোফাইল এবং আপনি একজন ডিজাইনার এবং আপনি কি করতেছেন, আপনি ফাইবারে কাজ করতেছেন, ফাইবারের গেম গুলো এখানে শেয়ার করবেন, তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইন রিলেটেড বিভিন্ন স্ট্যাটাস আপনি দিবেন, ওইগুলো কিন্তু আপনাকে ওই প্রোফাইলে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার এই পেজটা দেখেন একটু আমি তো মানে ওই যে হয় না মনে হয় সেটিংটা পুরো আচ্ছা দেখতেছি আমি পিন্টারেস্টটা দেখায় শেষ করে তারপর আপনাদের দেখে তারপর টাইম দেবো, ওকে? বুঝতে পারছেন আনন্দ ভাই? জি বুঝতে পারছি আচ্ছা, পিন্টারেস্ট দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। আচ্ছা, এখানে অনেকগুলো চলে গেছে, আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত। পিন্টারেস্টে আপনার হচ্ছে দুই ধরনের আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল, ওকে? পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল দুইটা প্রোফাইলের মধ্যে ডিফারেন্স কি? দুটো প্রোফাইলের মধ্যে ডিফারেন্স তেমন কিছু না, আপনার মানে একটু ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে আপনি বিজনেস প্রোফাইল থেকে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। অ্যাডভার্টাইজিং বলতে আমরা ফেসবুকে যেভাবে ডলার খরচ করে অ্যাড দিতে পারি, আপনি বিজনেস প্রোফাইল থেকেও ডলার খরচ করে অ্যাড দিতে পারবেন। আদারওয়াইজ বাকি যা কিছু আছে আপনার সবকিছু সেম, ওকে? তো আমি বলবো যে আপনার প্রথমে পার্সোনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, পরবর্তীতে আপনি যখন প্রফেশনালি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবেন তখন হচ্ছে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, বা যে কোনো সময় আপনি পার্সোনাল থেকে বিজনেস প্রোফাইলে কনভার্ট হতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে যদি আপনার বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চান, আমি এখানে লিখতে পারেন business.pinterest.com। এখান থেকে আপনার হচ্ছে বিজনেস প্রোফাইল সম্পর্কে আইডিয়া পাবেন এবং বিজনেস প্রোফাইল আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ওকে? আমি এটা গেলাম না, আমি জাস্ট একটা নতুন ট্যাব নিচ্ছি ইনকগনিটো উইন্ডো থেকে, প্রাইভেট উইন্ডো, দেন আমি এখানে পিন্টারেস্টে ঢুকে যাব। পিন্টারেস্টে আসলে এখানে সাইন আপ, আপনাদের অ্যাকাউন্ট আছে, সো অ্যাকাউন্ট যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে সেই জন্য আমি এটা দেখাচ্ছি, যে এখান থেকে আপনার হচ্ছে ইমেল একটা ইমেল দিবেন, ভ্যালিড ইমেল, একটা পাসওয়ার্ড এবং হচ্ছে একটা এস দিয়ে আপনার যে ভয়েসটা আছে সেটা দিয়ে কন্টিনিউ করলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে, ওকে? আর আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চান, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে নিচে দেখেন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করলে সেম ভাবে এখানে ইমেল, পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার এস দিলে আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওকে? এতটুকু হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনে আমি আর এখানে কিছু এখানে যদি ধরেন বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আমরা সো আমরা তো দিব এখন আমাদের গিগটাকে শেয়ার করব এখানে তাই না আমার উদ্দেশ্য তো এটা হ্যাঁ করতে পারেন, তাই তো বিজনেস মানে একবারে যদি করি তাহলে তো আমার একটু প্রমোট তো হবেই
প্রবলেম নাই, তাই না? মানে বিজনেস অ্যাকাউন্ট করলে আপনার কোনো প্রবলেম নাই, আপনি করে ফেলতে পারেন এখান থেকে সেটা মানে বিজনেসই করে কোনটা ফেলবেন। ভালো সেটাই। আচ্ছা ভালো বলতে বুঝতেছি। আপনি যদি বিজনেস অ্যাকাউন্টটা তারা ইউজ করে যারা ওখান থেকে আপনার ডলার খরচ করে অ্যাড দেয়, আর বিজনেস অ্যাকাউন্টে আরেকটা সুবিধা আছে, আপনার গিগটা বা আপনার যে পিন গুলো করছেন, পিন গুলো কতগুলো শেয়ার হচ্ছে, পিন গুলো কতটুকু ভিউ হচ্ছে, এই অ্যানালাইটিক্সটা দেখা যায়। বুঝতে পারছেন? আমরা খরচ করে অ্যাড দিলাম না, আমরা জাস্ট ইয়া করলাম, হ্যাঁ, তাহলে এটা বিজনেস যাদের সাথে অসুবিধা নেই, আমরা বিজনেসই কানেক্ট করেন, থাকবো তাদের কাছে তো চলে যাবে, তাই না? পার্সোনাল করলেও যাবে। আপনি বিজনেসই করেন, সমস্যা নেই। এখান থেকে জাস্ট ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট আসেন, এসে ইমেল দেন, এখান থেকে আপনি পাসওয়ার্ড দেন, দেন একটা আপনার বয়সটা দিয়ে দেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো আমি এখানে জাস্ট হচ্ছে এখানে চলে আসলাম। এখানে আমার একটা পার্সোনাল প্রোফাইল এখানে ক্রিয়েট করা আছে। সো এখানে যে প্রোফাইলটা আছে, কিছু এখানে ইমেজ দেখতে পাচ্ছেন। এখন আসে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা যখন এখান থেকে জাস্ট প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসলে আপনারা এই যে আমার নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন না, যেমন এখানে আলী আহমেদ সুমন আমাদের একটা ওয়েবসাইটের লিংক ছিল, অনেক আগে এটা করা ছিল। সো ওয়েবসাইটটা আমার এখন নাই। সো এখানে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে রাখছি, দেন সেখানে কিছু ইনফরমেশন এখানে আছে, তাই না? সো আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা চাইলে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু এই অপশনগুলো পাচ্ছেন না। তাহলে এই অপশনগুলো আপনারা পরবর্তীতে কোথা থেকে পাবেন? পরবর্তীতে আপনার প্রোফাইলে এসে আপনি যদি সেটিংসে যান, সেটিংসে গেলে কিন্তু এই বিষয়গুলো পাবেন। আমি দেখাচ্ছি সেটিংসে, তারা গেলে এই নিচের পার্টগুলোর কথা বলি, এই পার্টগুলো কিন্তু আপনার থাকবে না, এই অপশনগুলো। সো এগুলো বোর্ড আমরা ক্রিয়েট করছি। প্রিন্টারেস্ট মূলত কাজ করে যেভাবে দুইটা বোর্ড ভাবে কাজ করে, একটা হচ্ছে পিন এবং হচ্ছে বোর্ড, এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে প্রিন্টারেস্ট কাজ করে। এখন আসি যে পিন কি এবং হচ্ছে বোর্ড কি। পিনটা হচ্ছে আপনার একটা পোস্ট হিসেবে ধরতে পারেন, যে আমরা ফেসবুকে যখন পোস্ট করি, টুইটারে টুইট করি, তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পিন, যে একটা পোস্ট। আর বোর্ডটা কি? অ্যাকচুয়ালি বোর্ডটা হচ্ছে আপনার একটা এরিয়া বা একটা একটা আপনি এরিয়া ধরতে পারেন, লাইক হচ্ছে আপনার কলেজ ভার্সিটিতে দেখছেন যে কলেজ ভার্সিটিতে গেলে আপনার যেটা দেখছেন যে একটা রেজাল্ট, যখন একটা পরীক্ষা হয়, পরীক্ষা কোনো নোটিশ যখন অ্যাকচুয়ালি কলেজের মধ্যে দিয়ে থাকে, একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে বিভিন্ন পেজকে পিন করে করে কিন্তু বিভিন্ন ইনফরমেশন গুলো পিন করে রাখা, তাই না, বিভিন্ন পেজের মধ্যে। আপনারা দেখছেন যে এই যে প্রিন্টারেস্টের যে আইকনটা দেখেন, একটা পিনের আইকন কিন্তু এটা। সো ঠিক সেম ওই প্রসেসটা অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে প্রিন্টারেস্টে, যে আপনার নির্দিষ্ট একটা বোর্ডের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন পিন করে রাখতে পারেন, মানে বিভিন্ন পোস্ট করতে পারবেন আপনি এখানে। সো বোর্ড কিভাবে ক্রিয়েট করব, আমরা কিভাবে পিন করব, কিভাবে এখান থেকে আপনার ব্যাকলিংক নিব, কিভাবে এখানে হ্যাশট্যাগ আমরা ইউজ করব, সেগুলো সব কিছু দেখব। তার আগে আমি দেখে নিই, আমি ধরে নিচ্ছি আপনারা প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এই অপশনগুলো কিছুই নাই। তো আমি এখানে আসি, এখানে ক্লিক করি, ক্লিক করে দেখুন সেটিংস একটা অপশন আছে, সেটিংসে চলে আসেন। সেটিংসে আসলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, অথবা এখানে প্রোফাইলে আসলে আপনি এইভাবে ইন্টারফেসটা পাবেন। দেন এই লেফট সাইডে খেয়াল করেন, এখানে দুইটা আমরা আইকন দেখতে পাচ্ছি, এই যে কলমের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এডিট। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এই জায়গায় চলে আসবে। সো এখানে এসে আপনি এডিট প্রোফাইলে থেকে আপনি আপনার প্রোফাইলটা ছবিটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার একটা ইউজার নেম আছে, এবং এই নিচে দেখেন আপনার একটা বায়ো থাকবে। এই বায়োর মধ্যে আপনি অল্প দুই কথা আপনার অ্যাকাউন্ট রিলেটেড বা আপনার নিশ রিলেটেড দুই একটা কথা এখানে লিখে দিতে পারেন। তারপরে অ্যাকাউন্ট সেটিংসে আসে, অ্যাকাউন্ট সেটিংসে আসলে এখানে আপনার কিছু সেটিংস আছে যেগুলো আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার চাইলে ইমেলটাও চেঞ্জ করতে পারবেন, কান্ট্রিগুলো চেঞ্জ করতে পারবেন। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, ফেসবুক প্রোফাইলটা এখান থেকে আপনার গুগল আপনি এখান থেকে কানেক্ট করে রাখতে পারবেন এটা। তারপর নিচে যে অপশনটা আছে এখানে আপনার কনভার্ট অ্যাকাউন্ট, এই অপশন থেকে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটাকে পার্সোনাল থেকে আপনার বিজনেসে কনভার্ট করতে পারবেন, আর বিজনেস থাকলে আপনি পার্সোনালে কনভার্ট করে ফেলতে পারবেন। ফাইনালি নিচে এসে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারবেন। এই হচ্ছে এটা সেটিংস। এখানে ক্লেমে যদি যাই,
ক্লেইমে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইট লিংক, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট লিংক থাকে তাহলে আপনার ওয়েবসাইটটাকে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে এখানে ক্লেম করতে পারবেন, মানে লিংক করতে পারবেন। তারপর নিচে দেখেন আপনার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামকে আপনি হচ্ছে আপনার পিন্টারেস্টের সাথে লিংক করে রাখবেন। এটা অবশ্যই করবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে প্রবলেম নাই, ইনস্টাগ্রামকে অবশ্যই আপনি কি করবেন, আপনার পিন্টারেস্টের সাথে লিংক করে দিবেন। এবং আপনাদেরকে একটা ফাইল দেওয়া হয়েছে ভিডিও সাবমিশন। তো ভিডিও সাবমিশন নিয়ে আমি আপনাদেরকে পরে একটা আইডিয়া দিব, জাস্ট ভিডিও ক্রিয়েশন নিয়ে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কি করতে পারেন, এটার সাথে লিংক করে রাখতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা মোর প্রফেশনাল হবে এবং দেখতেও ভালো লাগবে যে আপনার সবগুলো ক্রাইটেরিয়া এখানে ফুলফিল আছে। ওকে, দেন এখানে আর যে বিষয়গুলো আছে এগুলো তেমন দরকার নেই। বাল্ক ক্রিয়েট পিন, একসাথে অনেকগুলো পিন ক্রিয়েট করা যাবে, নোটিফিকেশন, তারপর হচ্ছে আপনার প্রাইভেসি এন্ড ডাটা, অনেক কিছু এখানে দেখা যাবে। তো আমার এটা মেবি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমি যদি এখান থেকে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেখি যে আমি কি কি দেখতে পাই এখানে। কনভার্ট ইমেজ, কনভার্ট অ্যাকাউন্ট, কন্টিনিউ। ওকে, তো দেখেন আমি আমার অ্যাকাউন্টটাকে আপনার পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, দুইটা অ্যাকাউন্টের পার্থক্যটা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে আমার যে ইমপ্রেশন কতটুকু দেখতে পাচ্ছি, 0, যেহেতু মাত্র আমরা এটাকে আপনার কনভার্ট করলাম, এবং হচ্ছে সেভ 0 এবং এখানে লিংক ক্লিক 0। এখন আপনি যদি পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি এখান থেকে আপনার যে পিন গুলো করতেছেন সেই পিন গুলো অন্য কেউ সেভ করছে কিনা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন, ডাটাটা। দেন আপনি আপনার যে লিংক গুলো শেয়ার করছেন সেই লিংকে কোনো ক্লিক হয়েছে কিনা সেই ডাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার বিষয়গুলো? পার্সোনাল অ্যাকাউন্ট এবং যে বিজনেস অ্যাকাউন্টের বিষয়টা ক্লিয়ার? স্যার প্রথমটা পার্সোনাল অ্যাকাউন্ট দেখাইছেন না? হ্যাঁ হ্যাঁ, পরে আমি কনভার্ট করব, আবার কনভার্ট করে ফেলবো, জাস্ট দেখাইলাম আর কি কনভার্ট করে। ক্লিয়ার? তারপর আমি আমি সাইন আপ করতে গেছি না, তো আমার সরাসরি নিয়ে নিছে। পার্সোনাল নিয়ে গেছে না, বিজনেস নিয়ে কইতে পারি না, কিছু পাসওয়ার্ডও চাই না। সেটিংসে যান, করা ছিল মনে হয়, পাসওয়ার্ড তো চাই না, কিছুই তো চাই না। অ্যাকাউন্ট মনে হয় করা ছিল আপনার। সেটিংসে যান, সেটিংসে গিয়ে দেখেন, ঠিক আছে? আর আমি শুনতে পাচ্ছেন? স্যার আমি একটু শেয়ার করি, আপনি দেখেন, করেন। দেখতে পাচ্ছেন এর নিচে মানে আমি কোনো কিছু ইয়া করি নাই, কিন্তু একবার ক্লিক করছি তো এটা নিচে নেক্সট ওয়েলকাম করছে, কারণ কি নেক্সট দিন খালি, দেন। মানে পার্সোনাল না কি এটা কিছু ইয়া করে না, অপশন দেয় নাই। আচ্ছা, আপনি নেক্সট করেন, পরবর্তী চেঞ্জ আচ্ছা, করতে মেল পারবেন। ইমেল দিলাম, ইংলিশ ঠিক আছে, বাংলাদেশ ওকে আছে, নেক্সট। আচ্ছা থ্যাংক ইউ স্যার। কয়েকটা সিলেক্ট করে দেন, একটা ভিডিও সিলেক্ট করেন, কোনটা করুন, এটা যে কোনো একটা করেন, সমস্যা নেই। যেহেতু আর্টিস্ট মার্টিস্ট সেটাই দিলাম। আরেকটা করেন, আরেকটা, দুইটা লাগবে। আর একটা কোনটা করি, এটা করে দিই, নেক্সট। তারপর স্যার এখান থেকে নাও পিক 5 আর মোর, দেন ক্যাশ দেন, পাঁচটা দিয়ে দেন। কি দিব স্যার? দেন অ্যানিমেল, ক্যাশ, ডগ এগুলো দিয়ে দেন। এই দিলাম, ডগ দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই পৃথিবী, আকাশ বাতাস, কার্টুনটা দিই স্যার। হ্যাঁ, আরো 5টার বেশিও দেওয়া যাবে, দেখছো? ডান করেন, আর দিয়ে না, ডান করেন। এটা বললো সেভ করুন, অনিয়ন সেভ করি, হয়ে গেছে।
অ্যালাউ দিব স্যার? না ক্লোজ কেটে দিব। ক্লোজ কাইটা দেন। আচ্ছা এখন আপনি সেটিংসে যান, সেটিংসে গিয়ে দেখেন সব কি কি চেঞ্জ করা লাগবে। সেটিংস, পাসওয়ার্ড তো স্যার দিলাম না আমি। পাসওয়ার্ড ছিল মনে হয় আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার যেটা ওইটা মনে হয় নিয়ে নিছে, বুঝছি একলাই। আমার এখানে তো লগ ইন করাই থাকে জিমেইলটা সব সময়, ইউটিউব টিউটিউব সব জায়গায়। আচ্ছা স্যার হ্যাঁ, এখানে এগুলো এসে আপনি দেখেন অ্যাবাউট এগুলো পরবর্তীতে দিয়ে দিন। এগুলি তো দেই নাই কিছু, এটা নিল কেমনি আমি? আপনার জিমেইল থেকে নিয়ে নিচ্ছে। এটা কি স্যার? ইউজার নেম এটা চেঞ্জ করে দিতে পারেন। এনে চেঞ্জ করে দিন। আর ওই যে কি আপনার দিছে এবিএম গ্রাফিক ডিজাইন এটা নিয়ে নিচ্ছে। বিএম গ্রাফিক ডিজাইন? আচ্ছা তাহলে থাক নাকি? হ্যাঁ, নাকি আমরা অ্যালামিন দিব না ইউজার নেম? থাকতে পারে, সমস্যা নেই। এখানে কি দিতে হবে? অ্যাবাউট ইওর প্রোফাইল। আচ্ছা আমি কি কি করব এটা, তাই না? এখানে আপনার কয়েক 20-50 ক্যারেক্টার ওয়ার্ডের মধ্যে হ্যান্ড লিখবেন। ছোট একটু লিখতে পারবেন। কি দিব স্যার? অ্যাবাউট লিখবেন কয়েক ওয়ার্ডের মধ্যে। আমি যে ডেসক্রিপশন দিছেন আমার প্রোফাইলে, এগুলি দিলেই তো হইব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া দিব একটা, পরে না দিন। পরে দিন। পরে দিব। আচ্ছা আচ্ছা, তারপর এখানে লোকেশন লোকেশন আপনি বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়া ছিল। তারপর স্যার আর কি করতে হবে? কই আর তো কিছু নাই। উপরে যা সেভ করেন আর কিছু না, ডান করেন। নাম দিব। ওকে, ওইখানে আমি ফটো দিতে পারবো আমার পিকচার না? এগুলো পরে দিন, পরে দিন। আমি একটু শেষ আচ্ছা করে দেই। আপনার ওকে। টাইম দেব, টাইমের মধ্যে শেষ করে দেব। স্যার কি ফেসবুক পেজ দেখে আলাইবেন একবারে, না পরে আসবেন আবার? পরে আচ্ছা টাইমের পরে শেষে দিয়ে দেব। ওকে, তাহলে আমি স্টপ করলাম। তো এখানে আমরা ছিলাম তাই না? আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখানে বিজনেসে কনভার্ট করছি। এখানে দেখেন এক সিস্টেম আছে। আমার টপ পিন, রিসেন্ট পিন এগুলো আমরা এখানে দেখতে পাবো বিজনেস অ্যাকাউন্টে। আমি সি অ্যানালিটিক্সে যাই, তাহলে এখানে আমরা আরেকটু ডিটেইলস হয়তো দেখতে পাবো। অ্যানালিটিক্সে গেলে দেখেন আমরা এখানে আরো অনেক অ্যানালিটিক্স দেখতে পাবো। বুঝতে পারছি এটা? স্যার বুঝছি। তো আপনি পার্সোনাল করতে পারেন, আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টও করতে পারেন, যেটা আপনি অনলাইন করতে পারেন। এখানে ক্রিয়েটে আসলে এখানে পিন ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন আমার সেটিংসে যাচ্ছি যে আমি পার্সোনাল করছি। আচ্ছা বিজনেসই থাক, আপনারা হচ্ছে বিজনেসই করেন, ওকে? পার্সোনাল যেহেতু এখানে অ্যানালিসিস দেখতে পাচ্ছেন, সো আমি বিজনেসটা এখানে এখানে কিভাবে মেইনটেইন করব সেটাই দেখাই। তো এখানে আপনার দেখেন প্রোফাইলে আসলে আপনি যে যে বিষয়গুলো দেখতে পাবেন এখানে আপনার কমিউনিটি আর যে বোর্ড এবং যে পিন। তো এখানে আপনার বোর্ড এবং পিন এই দুইটা বিষয় নিয়ে কিন্তু মূলত পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কাজ করতে হবে, পিন্টারেস্টটা কাজ করতে হবে। তো আপনি প্রথমে যেটা করবেন আপনার হচ্ছে আপনার প্রোফাইলে এসে কয়েকটা বোর্ড ক্রিয়েট করবেন। সো আমি একটা বোর্ড ক্রিয়েট করি। বোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আরেকটু যদি খেয়াল করেন আমার এখানে কিছু বোর্ড আছে তাই না? তো আমি বোর্ডগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে বোর্ডগুলোকে ডিলিট করে দেই। নতুন করে বোর্ডগুলো করব।
এখানে আমার ক্রিয়েট করা যে বোর্ডগুলো ছিল এই বোর্ডগুলো চলে গেছে এবং এখানে আদার্স অন্য কোনো বোর্ডে হয়তো আমাকে কোনোভাবে কানেক্ট করছে সেজন্য এই বোর্ডগুলো এখানে আছে, বুঝতে পারছেন? এখন আপনাদের কিন্তু এইগুলো টোটালি ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো বোর্ড থাকবে না নতুন অবস্থায়। তো আপনাদের কাজটা প্রথম কি করবেন, শুরুতেই আপনি হচ্ছে বোর্ড ক্লিক করবেন। সো বোর্ডে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পাবো, একটু লেফট সাইডে খেয়াল করেন যে ক্রিয়েট বোর্ড, এই যে প্লাস সাইন আছে। তো আমি ক্রিয়েট বোর্ডে ক্লিক করি। ক্রিয়েট বোর্ডে ক্লিক করলে আমি এখান থেকে বোর্ড নেম দিতে পারবো। সো আমি একটা বোর্ড নেম দিচ্ছি, লাইক হচ্ছে ধরেন বিজনেস কার্ড, একটা বোর্ড আমি লিখলাম। এখন এখানে আমি ডেট আপনি ফিক্স করতে পারেন, কোন ডেট দিতে পারেন। সো ডেট আমি দিব না এখানে। আর দেন আমি এখানে ক্রিয়েট ক্লিক করব। আর এখানে যে অপশনটা আছে, আপনি যদি আপনার এই পিনটাকে বা এই বোর্ডটাকে আপনি প্রাইভেট রাখতে চান বা হাইড রাখতে চান, তাহলে এটাকে জাস্ট ইনেবল করে দিতে হবে। সো আমি এটাকে হাইড রাখবো না, পাবলিক রাখবো। সো ক্রিয়েটে ক্লিক করব। তখন আমি এখানে বিজনেস কার্ড লিখে আমি একটা বোর্ড ক্রিয়েট করলাম। তখন আমাকে কিছু সাজেশন করতেছে বিজনেস কার্ডে, পিন্টারেস্ট নিজে, ঠিক আছে? এখন আমি এখান থেকে কিছু বিজনেস কার্ডকে আমি কি করব, আমি যে বোর্ডটা ক্রিয়েট করলাম সেই বোর্ডে আমি পিন করব। সো এখন হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমি অন্যদের বিজনেস কার্ড কেন আমার বোর্ডের মধ্যে পিন করব। তো আমরা এটাই করব, বিজনেস কার্ড মানে অন্যদের বোর্ডগুলো যদি আমরা পিন করি, অর্থাৎ পিনগুলো যদি আমি আমার বোর্ডে সেট করি, তাহলে তারাও কিন্তু আমারটা করবে। আর নতুন অ্যাকাউন্ট হিসেবে প্রথমে আমাদের অ্যাক্টিভিটিস গুলো এগুলোই হবে, যে অন্য পিনটা আমি রিপিন করব, আমি পিন করব, ঠিক আছে, এই বিষয়গুলো। তো আমি যে কোনো একটা বা দুইটা আমি এখানে পিন করতে পারি। আমি এটা এখানে পিন করে নিলাম, যেমন হচ্ছে এটাকে পিন করা মানে সেভ করাই হচ্ছে পিন করা, বুঝতে পারছেন? এই সেভ করে দিলাম, এটা আমার বোর্ডের মধ্যে পিন হয়ে গেল। দেন আমি এখানে ডান করে দিই। তাহলে দেখেন আমার এগুলো পিন হয়ে গেছে এবং আমার নিচে মধ্যে দেখেন আমি যে বিজনেস কার্ডগুলো এখানে আপনার পিন করলাম বা সেভ করলাম সেগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখন আমি যেটা করতে পারি, আমি এখানে ক্লিক করি, এখানে কি আছে আমরা দেখবো। এই পার্টটা হচ্ছে যে আমরা আমাদের যে পিন গুলো আছে সেগুলো যদি শেয়ার করতে চাই, তাহলে এখান থেকে আমরা শেয়ার করতে পারি। যে অপশনগুলো এখানে আছে, এখান থেকে রাইট সাইডে খেয়াল করেন, রাইট সাইডে আমার এখানে প্লাস সাইন আছে, আমার এখানে আরেকটা সাইন আছে, দুটো চিহ্ন আছে এখানে। তো এখানে যা আছে ডিফল্ট, আমরা এখানে ডিফল্টই রাখি। অর্গানাইজ মানে অর্গানাইজ করার জন্য আমি ডিফল্টই রাখলাম। দেন এখানে প্লাসে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে ক্রিয়েট সেকশন এবং হচ্ছে পিন। এখন ক্রিয়েট সেকশন এবং পিন এটা কি, আমরা কিন্তু এখানে একটা বোর্ড ক্রিয়েট করছি, মনে আছে? সো ওই একটা বোর্ডের মধ্যে আপনি চাইলে সেকশন করতে পারবেন, মানে আলাদা ভাগ করতে পারবেন, যে আমাদের এই বোর্ডের মধ্যে আমার তিনটা সেকশন থাকবে, একটা সেকশন এটা থাকবে, আরেকটা সেকশন ওটা থাকবে, আরেকটা সেকশন ওটা থাকবে, বুঝতে পারছেন? তো আমি এখন একটা বোর্ড যেহেতু এখানে করছি বিজনেস কার্ডের, তো আমি এখানে একটা সেকশন আপনাদের করে দেখাই। তো আমি জাস্ট এখানে সেকশনে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে লিখলাম ধরেন পার্সোনাল বিজনেস। এখানে একটা সেকশন হলো, একটু বুঝলেন? হ্যাঁ, জি। তারপর আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি আরেকটা সেকশন অ্যাড করব। এখানে আমি লিখলাম হচ্ছে আপনার মিনিমাল বিজনেস কার্ড, ওকে। তাহলে আমি একটা বোর্ডের মধ্যে আমি দুইটা সেকশন করলাম, তাই না? এটা ট্যাগ অ্যাড করার মতো না, আমরা যে আগে ট্যাগ অ্যাড করতাম। ট্যাগ অ্যাড করার মতো না, এটা হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনি ধরেন একটা বোর্ড আপনি দেওয়ালে টাঙাইছেন, এই বোর্ডের মধ্যে আপনি ধরেন বিভিন্ন কিছু এখানে পিন দিয়ে পিন করে রাখেন। এখন আপনি এই বোর্ডটাকে চারটা ভাগ করলেন, যে আমার রাইট সাইডে থাকবে হচ্ছে আমার এই টপিকগুলো, আমার লেফট সাইডে থাকবে হচ্ছে এই টপিকগুলো, টপে থাকবে এই টপিকগুলো, বটমে থাকবে এই টপিকগুলো। আপনি চারটা ভাগ করে ফেলবেন, জাস্ট এই বিষয়টা। আমরা দোকানে গেলে আপনি যদি শাড়ির দোকানে যান বা একটা শোরুমে যান, তো শোরুমে গেলে আপনি দেখবেন না যে এক জায়গায় হচ্ছে কসমেটিক্স থাকতে পারে, এক জায়গায় হচ্ছে শাড়ি আছে, এক জায়গায় হচ্ছে আপনার থ্রি পিস আছে, আরেক জায়গায় বাচ্চাদের কাপড় আছে। এই জিনিসটা আমরা দেখছি না শোরুমে গিয়ে? জি স্যার।
জাস্ট ওইটাই, যে ধরতে পারেন আমরা বোর্ড হচ্ছে একটা শোরুম, এই শোরুমের মধ্যে আপনি এক জায়গায় হচ্ছে বাচ্চাদের কাপড় রাখলেন, এক জায়গায় হচ্ছে আপনি শাড়ি রাখলেন, আর এক জায়গায় জুতো রাখলেন, হ্যাঁ এই বিষয়টা। আচ্ছা, সো আমার একটা বোর্ডের মধ্যে আমি এখানে দুইটা এখানে জাস্ট সেকশন ক্রিয়েট করলাম, ধরুন সেকশন ক্রিয়েট করলাম, এটা একটা বিষয় গেল। সো আমরা বোর্ডটা কিন্তু বুঝলাম যে আমরা একটা বোর্ড ক্রিয়েট করতে পারলাম এবং হচ্ছে একটা সেকশন ক্রিয়েট করতে পারলাম। আপনি এখানে অসংখ্য বোর্ড ক্রিয়েট করতে পারবেন, অসংখ্য বোর্ডের মধ্যে আপনি অসংখ্য সেকশন ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা আসি পিন। পিন মানে আমাদের পোস্ট গুলো আমরা কি করব। তো আমি এখানে যাচ্ছি, সরি এই প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে আমি এখান থেকে চলে যাব হচ্ছে পিনে। পিনে তার আগে আমি কি করি, একটু প্রোফাইল থেকে ঘুরে আসি। আমি প্রোফাইলে গেলাম, মূল প্রোফাইলে। মূল প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু আমরা আমাদের বোর্ডে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমার এখানে কয়টা বোর্ড আছে। এখন আমার এখানে বোর্ড আছে হচ্ছে বিজনেস কার্ড, একটা বোর্ড আছে, এবং এখানে আরো দুইটা আছে যেগুলো হচ্ছে অন্যভাবে এখানে আসছে। তো এই বোর্ডের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সেকশন। দেখেন একটা বোর্ড, বোর্ডের মধ্যে হচ্ছে আমার কি আছে, সেকশন আছে। এখন কোন বোর্ডের মধ্যে আমি আছি সেটা কিভাবে বুঝবো? আপনি উপরে খেয়াল করেন, এখানে দেখেন বিজনেস কার্ড লেখা আছে। সো এই বিজনেস কার্ড বোর্ডের মধ্যে আমার এখানে মিনিমাল বিজনেস কার্ড আছে এবং এখানে পার্সোনাল বিজনেস কার্ড আছে। এখন এই যে মিনিমাল বিজনেস কার্ড, পার্সোনাল বিজনেস কার্ড দুইটার একটার মধ্যে কিন্তু আমার কোনো পিন করা নাই, আছে ব্ল্যাঙ্ক নেই এগুলো, একটা। না, পিন নাই কোনো। হ্যাঁ, তো আমরা এখন পিন করব, আমরা এগুলোর মধ্যে পিন করব। তার আগে আমি এখন যেটা করব, আমি আরো একটা বোর্ড ক্রিয়েট করব। এখান থেকে আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে আমি এখান থেকে বোর্ডে যাব। বোর্ডে গিয়ে আমি জাস্ট কি করব, এখান থেকে ক্রিয়েট বোর্ড, বোর্ডে এসে আমি আরেকটা বোর্ড করব, ধরুন হচ্ছে লোগো। এটাই করতে হবে বিষয়টা, কিন্তু নাম জাস্ট বোঝানোর জন্য আপনাকে এগুলো দেখাচ্ছি, সেকশন গুলো, বোর্ড গুলো। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে লোগো ডিজাইন। তারপর আমার এখানে জাস্ট কিছু ধরবো না, আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। লোগো ডিজাইন এসে আমাকে লোগো ডিজাইন সাজেস্ট করতেছে, এখান থেকে কয়েকটা লোগো আমি আমার বোর্ডের মধ্যে পিন করে দেব। ওকে, দেন হচ্ছে ডান। তাহলে আমি এখন যদি আমার এই বোর্ডের মধ্যে আমি দুটো সেকশন ক্রিয়েট করতে চাই, তাহলে আমি ক্লাসে ক্লিক করি, ক্লাস থেকে আমি যাব হচ্ছে সেকশনে। সেকশনে এসে আমি এখানে একটা লিখলাম আপনার নেগেটিভ, নেগেটিভ স্পেস লোগো। এভাবে কিন্তু আপনারা এগুলো অর্গানাইজ করবেন, নেগেটিভ স্পেস লোগো। ওকে, দেন আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে আরেকটা আপনার সেকশন ক্রিয়েট করব, যেখানে আমি লিখব আপনার পার্সোনাল লোগো। দুইটা সেকশন আমি ক্রিয়েট করলাম। তো আমি এখন প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমি যদি বোর্ডে যাই, এখন তাহলে আমরা কয়টা বোর্ড দেখতে পাবো, একটা হচ্ছে বিজনেস কার্ড আর একটা হচ্ছে লোগো ডিজাইন। তাহলে দুইটা বোর্ড কিন্তু আমার এখানে, তাই না? এখন আমি এটার মধ্যে ক্লিক করলে আমি এখানে দুইটা আপনার হচ্ছে কিভাবে এটাকে সেকশন দেখতে পারবো, আর ওইটা ক্লিক করলে আমি দুইটা সেকশন দেখতে পারবো। তাহলে বোর্ডের যে বিষয়টা, বোর্ড এবং সেকশন দুটা বিষয় ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আবার এখান থেকে প্রোফাইলে। প্রোফাইল থেকে এসে আমি বোর্ডে যাই, বা আমি এখন ক্রিয়েট বোর্ডের অপশনটা কই স্যার? হ্যাঁ, বোর্ড, এই যে বোর্ড ক্রিয়েট, এখানে ক্লিক করলে আপনার ইয়ে হবে, এই তো বোর্ডের মধ্যে আছে, হ্যাঁ ক্রিয়েট বোর্ড, এই যে লেফট হ্যাঁ সাইডে দেখেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্লাসে। হ্যাঁ, প্লাস আছে। তো আমি যদি পিন এখন ক্লিক করি, পিনের মধ্যে ক্লিক করলাম, সো দেখেন আমার এখানে কয়েকটা পিন আছে, আর যে পিন গুলো হচ্ছে আপনার অন্যজনের পিন, তাই না? তো এখন আমি চাচ্ছি আমি কিছু পিন করব, সো পিনটা আমি কিভাবে করব? আমার এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু আপনি উপরে খেয়াল করেন ক্রিয়েট, এটা হচ্ছে এই ক্রিয়েটে ক্লিক করলে আপনি এখান থেকে ক্রিয়েট পিন, এখান থেকে আপনি পিন করতে পারবেন। আবার আমি এখানে চলে আসলাম, আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমি তাহলে ব্যাগে চলে আসি, প্রোফাইলে চলে আসলাম। প্রিন্ট করতে পারবো বলতে স্যার, এটা কি আমাদের ডিজাইন করে আমরা সাবমিট করব না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডিজাইনগুলো সাবমিট করবেন, সেটাই দেখাচ্ছি। ক্রিয়েট থেকে গেলে আমাদেরটা আমরা সাবমিট করতে পারবো, অপশন দেবে, তাই তো? ওখান থেকে করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে বোর্ডের মধ্যে চলে আসেন, ক্রিয়েট বোর্ড,
সরি এই যে বিজনেস কার্ড আপনার বোর্ড, এই বোর্ডের মধ্যে আমি চলে আসলাম আমার এখানে আমি অপশন পাবো প্লাস থেকে আমি এখানে পিন ক্লিক করব, পিন। সো পিনে ক্লিক করি, তাহলে আমি সেম অপশনটাই পাবো এখানে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। কি হচ্ছে আপনার, আমি কেটে দিচ্ছি এটাকে। কেটে দিলে আমি এখানে দেখেন পিন করার বা পোস্ট করার একটা অপশন পাচ্ছি। এখন এই জায়গার মধ্যেই হচ্ছে আমরা কি করব, আমাদের যে ফাইবারের যে লিংক আছে সেটা আমরা এখানে প্রমোট করব, বা ফাইবার হোক অথবা আমি আপনাদেরকে টি-শার্ট ডিজাইন একজন যে প্রিন্ট অন ডিমান্ড যে সাইটগুলো দেখাবো, সে আপনার স্টোর ফর্ম গুলো আপনার মার্কেটিং করার জন্য কিন্তু আপনারা এই ঠিক সেম প্রসেসে এগুলোকে ইউজ করবেন। তো এখানে দেখেন আপনারা একটা ইমেজ এখানে দিতে পারছেন আমার ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো আমি এখানে দিব, তার আগে আমি ফাইবারের যে লিংকটা আছে ফাইবারের লিংকটা এখানে বসিয়ে ফাইবারটাকে ওপেন করে নিই। ওকে, আচ্ছা এটা থাকলো। আমি এই যে এই জায়গায় যে আপনার আপলোড দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করি। ওকে, তাহলে দেখেন আমাকে এখানে ইমেজ আপলোড করার জন্য অপশন দিচ্ছে। সো আমি একটা ইমেজ এখান থেকে আপলোড করব। আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি এটাকে ক্যারোসেল করতে চান কিনা? ক্যারোসেল তো আমরা বুঝি যে আপনার স্লাইড হবে, হ্যাঁ। যদি ক্যারোসেল করতে চান তাহলে আপনি এখানে ক্রিয়েট ক্যারোসেল করেন, দেন এখান থেকে আপনি রিকমেন্ডেশন ইউজ হাই কোয়ালিটি জেপিজি ফাইল ইউজ। ওকে, আমি এখানে ক্লিক করে দুইটা ইমেজকে একসাথে নিয়ে আসি। তাহলে দেখেন আমার ক্যারোসেল হলো। আমি এখান থেকে দেখেন চেঞ্জ করে কিন্তু ইমেজগুলো দেখতে পারি। বুঝতে পারছেন? এভাবে তাহলে আমি এখানে একটা ক্যারোসেল পোস্ট করে দিলাম। আবার আপনি চাইলে একটা ইমেজ যদি থাকে, একটা ইমেজ আপনি এখানে কি করতে পারেন, পোস্ট করতে পারেন। আচ্ছা, এখন এখানে কি কি আছে, টাইটেল আছে। সো আমি টাইটেলটাকে এখানে নিয়ে আসি। আমার যে ফাইবারের টাইটেলটা আছে, এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। এখানে আই উইল ডু প্রফেশনাল মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন। তো আমি এখানে জাস্ট হচ্ছে আই উইল ডু এটাকে বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে উইথ স্টেশনারি আইটেমস। ওকে, এটা থাকতে পারে। ওকে, এখানে your first 40 characters are what is usually show up in input। আচ্ছা, এখানে বলতেছে যে 40 যে আপনার 40 ক্যারেক্টার পর্যন্ত অ্যাকচুয়ালি টাইটেলে দেখায়, ঠিক আছে। তো আপনি চাইলে আরো ছোট করতে পারেন। আমি এখানে প্রফেশনাল মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন ওই পর্যন্ত রাখলাম, বাকিটা আমি কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলাম এবং থাকবে। তারপর এখানে টেলিগ্রাম আপনার হচ্ছে এখানে অ্যাবাউট দিতে হবে, যেটা আপনি দিতে পারবেন 500 ক্যারেক্টারের মধ্যে। সো নাকি এখানে people will usually see the first 50 characters। আচ্ছা, এখানে 50 ক্যারেক্টার পর্যন্ত অ্যাকচুয়ালি ডেসক্রিপশনে মানুষ দেখবে। সো ডেসক্রিপশন অত বড় আমাদের কিছু নেই, 500 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে। আমি এখানে জাস্ট অল্প একটু কথা লিখে নিয়ে আসবো। তো আমি এখানে একটুখানি কথা লিখে দিলাম। তারপর আমি যেটা করবো, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবো। হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার আছে। হ্যাঁ, সো হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমার পিন্টারেস্টের জন্য আমার পিনটা আপনার র‍্যাঙ্ক হয়, মানে ওই টাইপের হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যেন আমার পিনটা যেন সে পায়, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট বিজনেস কার্ড লিখবো, হ্যাশট্যাগ কি দিব, জাস্ট হ্যাশ আমি এখানে দিলাম, দেন হচ্ছে বিজনেস কার্ড। অনেকে এইভাবে হ্যাশট্যাগ দেয়, আবার অনেকে এইভাবে দিবে। দেখেন বিজনেস, এখানে আন্ডারস্কোর দিবেন, তারপর হচ্ছে কার্ড, যেভাবে দেওয়া হয়। বুঝতে পারছি? তো এখানে আমি প্রথম যেভাবে দিছি ওইটা দেওয়াটাই বেস্ট। হ্যাশট্যাগ নরমালি এইভাবে হবে, এইভাবে দিতে পারেন। দেন আমি এখানে আবার একটা হ্যাশট্যাগ দিলাম, দিয়ে আমি লিখলাম মিনিমাল বিজনেস কার্ড। সরি, স্পেস দেওয়া যাবে না, হবে না তো, দিতে পারবেন না, আন্ডারস্কোর দেওয়া যাবে মোস্ট প্রবলি। হ্যাঁ, আন্ডারস্কোর দেওয়া যাবে, আন্ডারস্কোর দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর আমি একসাথে দিতে চাই, একসাথে দিলেই আমি বিজনেস কার্ড। আপনি আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন এইভাবে, এখানে একটা আন্ডারস্কোর হবে, এখানে একটা আন্ডারস্কোর হবে, এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আপনি ওইভাবে দিয়ে রাখেন।
তারপর এখানে আপনার যে সার্ভিসটা দিচ্ছেন বা যে পোস্ট করতেছেন সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি এখানে কি করতে হবে, জেনারেট করে দিতে হবে। এখন কথা আছে হ্যাশট্যাগ আমি কি দিব, একটা হ্যাশট্যাগ তো আমার তো আইডিয়া নেই, আমি হ্যাশট্যাগ কোথায় পাবো। তাহলে আমি একটু পিন্টারেস্টে অন্য একটা প্রোফাইলে যাই, এখান থেকে আমি দেখি যে আদার্স যারা পোস্ট করছে তারা অ্যাকচুয়ালি কি করছে। হ্যাঁ, আমি এখানে একটু সার্চ করব, এখানে লিখে যে বিজনেস কার্ড, সার্চ করার পর আমি তাদের পোস্টগুলো একটু ফলো করব। ঠিক আছে, তাদের পোস্টগুলোকে ফলো করব, ফলো করলে তারা কোন হ্যাশট্যাগ ইউজ করছে কিনা আমরা দেখবো। এখানে কোনো হ্যাশট্যাগ নাই। আরেকটা আমরা দেখি, আচ্ছা এখানেও নাই, অন্যটা দেখি, নাই। ওটা অনেকে করে না এগুলো। আমরা আদার্স যখন আপনার অন্য কোনো নিশ নিয়ে দেখবো তখন কিন্তু দেখবো, লাইক হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যদি দেখে পাবো অনেক হ্যাশট্যাগ তারা ইউজ করতেছে। আচ্ছা আমি যদি এখানে এই যে হ্যাশট্যাগ ইউজ করতে দেখেন, এখানে কি আছে বিজনেস, বিজনেস, বিজনেস টিপস, বিজনেস কার্ডস, কার্ডস, হ্যাঁ এই হ্যাশট্যাগ গুলো কিন্তু তারা ইউজ করছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আইডিয়া নিয়ে আপনি কিন্তু আপনাদের যে গিগগুলো যে পোস্টগুলো থাকবে, পিনগুলো থাকবে, সেখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে যেগুলো করছি আমি এগুলো থাক, আমি এখানে লিখি বিজনেস লিখলাম, তারপর হচ্ছে কার্ড লিখি, কার্ড, ওকে, কয়েকটা হ্যাশট্যাগ দিলাম এখানে। এখন আসি ফাইনালি আমাদের ডেস্টিনেশন ইউআরএল। ডেস্টিনেশন ইউআরএল কি, আমি চাচ্ছি আমার এই ইন্টারেস্টে যদি কেউ আমার বিজনেসটা পায়, সে যদি ইন্টারেস্ট ফিল করে যে আমার কার্ডটা সে কিনবে বা এই লিঙ্কটা সে নিবে, তাহলে সে আমার লিঙ্কে ক্লিক করলে অথবা এখানে জাস্ট এই ইমেজের উপর ক্লিক করলেই কিন্তু সে চলে যাবে আমার ডেস্টিনেশন ফোল্ডারে। সো এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিংক, এই লিঙ্কটাকে আমি নিয়ে আসি, ফাইবার থেকে লিঙ্কটাকে নিয়ে আসি। সো আমি এখানে গেলাম, ফাইবার থেকে আমি লিংকটা কপি করলাম, কপি করে আমি এখানে লিংকটা দিয়ে দিলাম। ক্লিয়ার? সো অনেক বুকমার্কিং সাইটগুলো পাবেন বা আপনার হচ্ছে ইমেজ সাবমিশন সাইটগুলো পাবেন, যেগুলোতে আপনি আপনার লিংক দিতে গেলে শর্ট লিংক করে দিতে হয়। আবার অনেকগুলো দেখবেন যে শর্ট লিংক করে দিলে নেয় না, যেমন পিন্টারেস্টে আপনি যদি শর্ট লিংক করে দেন তাহলে এটা নিবে না। সেজন্য আমি এখানে সম্পূর্ণ লিংকটাই দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এখানে পাবলিশ করব। এখন পাবলিশটা আপনি কোথায় করবেন? এই পাশে দেখেন আপনার বিজনেস কার্ড সিলেক্ট হয়ে আছে, তাই না? আমি এখানে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার এখানে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড দেখতে পারবো, এবং আমার বোর্ডের মধ্যে যে আপনার কি বলে যেন বলছিলাম ওটাকে, সেকশন, সেকশন গুলো আছে, সেই সেকশন গুলো আমরা দেখতে পাবো। লাইক হচ্ছে বিজনেস কার্ডের মধ্যে আমি যাই, আমি সেকশন এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এটার মধ্যে আমার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে মিনিমাল বিজনেস কার্ড, একটা হচ্ছে পার্সোনাল বিজনেস কার্ড। ক্লিয়ার? এখন আমি আমার এই পোস্টটা বা এই পিনটাকে আমি কোন সেকশনের মধ্যে রাখতে যাচ্ছি, বিজনেস কার্ড বোর্ড ঠিক আছে, বাট তার মধ্যে কোন সেকশনে রাখবো? ধরুন আমি মিনিমাল বিজনেস কার্ডের মধ্যে রাখি, তাহলে আমি মিনিমাল বিজনেস কার্ডটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম, দেন সেখান থেকে পাবলিশড। ওকে, আর দেন আমি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে আমার পোস্টটা অ্যাকচুয়ালি কেমন হলো। সো এটা হচ্ছে আমাদের পোস্টটা। এখানে দেখেন আমি এখানে ছোট একটু ডেসক্রিপশন দিয়েছি এবং নিচের মধ্যে আমার যে হ্যাশট্যাগ গুলো আছে হ্যাশট্যাগ গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে আমার যে ইমেজ গুলো দিছি ক্যাজুয়াল হিসেবে, সো দেখেন আমার ইমেজ গুলো এখানে ক্যাজুয়াল হচ্ছে, মানে জি। একাধিক জিনিস যেটা আমরা এটা পিন্টারেস্টের নিউ আপডেট, মেবি এটা আগে ছিল না, ক্যাজুয়াল পোস্টটা পিন্টারেস্টে ছিল না। সো নাইস একটা আপডেট করছে এখানে, আপনি চাইলে অনেকগুলো ইমেজ একসাথে দিতে পারেন। স্যার কোন পোস্টের কথা বলতেছেন? পিন্টারেস্টে যে ক্যাজুয়াল পোস্টটা, ক্যাজুয়াল। আচ্ছা, স্লাইড টাইপের যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো মোটামুটি অনেক দিন যাবত ছিল। হ্যাঁ, মেবি আমি বছর খানেকের মধ্যে আসিনি আর কি, ও আচ্ছা। হয়তো চোখে পড়ে নাই আমার।
হতে পারে স্যার, তবে আমি অনেকদিন যাবতই দেখতেছি আর কি এরকম, যে আপনি 2-3টা পিকচার একটা ইয়াতে অ্যাড করে ওটা লিংক অ্যাড করা যায়। সো এই ট্রেজার পোস্টটা ভালো লাগলো এখানে দেখে। তো এখানে জাস্ট আপনার এটা পোস্ট কিন্তু আমার হয়ে গেছে, রাইট? এখন আপনি দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফাইবারে চলে যাবে। দেখেন যেটা মাউসটা নিয়ে আসলে আপনার হচ্ছে ফাইবারের লিংকটা এখানে শো করছে বা ফাইবার শো করছে। তো আপনি যে মার্কেট প্লেস বা যেখানে লিংক আপনি এখানে শেয়ার করবেন সেটার নাম এখানে দেখাবে। সো এটা ছিল মোটামুটি একটা প্রসেস আপনার হচ্ছে পিন্টারেস্টের। তো এখন আসি যে অ্যাকচুয়ালি পিন্টারেস্টে আমি পোস্ট করতে পারলাম, বাট এখানে অ্যাক্টিভিটিস গুলো আপনি কি করবেন? অ্যাক্টিভিটিস গুলো আপনার কন্টিনিউয়াসলি কি করতে হবে আপনাকে? অন্যদের যে পোস্ট গুলো আছে সে পোস্ট গুলোকে সেই পোস্ট গুলোর সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে, তাদের সাথে আপনার তাদের পোস্ট গুলো আপনি রিপিট করতেছেন বা তাদেরকে পোস্ট আপনি কমেন্ট করতেছেন, এগুলো এগুলো মেনটেন করতেছেন। তো আমি আমাদের যে নিশ রিলেটেড যেভাবে এটা মেনটেন করে থাকি, আপনার ফ্রিতে আপনার ফলোয়ার্স হচ্ছে আমার ইন্টারেস্টে বাড়ানোর জন্য আপনার চাইলে ওইটা প্র্যাকটিস করতে পারেন। লাইক হচ্ছে আপনি এখানে আপনার টপিক দিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ করলে আপনি যে পেজগুলো বা যে প্রোফাইলগুলো আপনার পাবেন তাদেরকে ফলো করতে পারেন এবং তাদেরকে দেখবেন অনেকেই আপনার এখানে পেজ আছে যেগুলোকে আপনার আদার যারা অ্যাকচুয়ালি নরমাল ইউজার যারা তারা ফলো করছে। সো ওই ফলোয়ারদেরকেও কিন্তু আপনি চাইলে আপনার পিন্টারেস্টে অ্যাজ এ ফলোয়ার হিসেবে মানে ফলোয়ার নিয়ে আসতে পারেন। সো এই প্রসেসটা কি আপনি এখান থেকে কোনো টপিক নিয়ে সার্চ করতে পারেন। লাইক হচ্ছে বিজনেস কার্ডে সার্চ করলাম। সার্চ করলে এখানে দেখুন অনেক অনেক টপিক এখানে চলে আসছে, অনেক অনেক পেজ চলে আসছে। তো আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে আপনি কি করতে পারেন এখানে তাদেরকে এটা ফলো করে দিতে পারেন। এটা অলরেডি ফলো আছে, আমি অন্যটা দেখি। তো দেখেন এখানে আপনি চাইলে এটাকে ফলো করতে পারেন। সো আমি এটাকে ফলো করে দিচ্ছি। তাহলে কি হবে, সে কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে। ওকে, এখন এখানে আপনার একটা একটা করে ফলো করা আরেকটা বিষয়, বাট এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। এখানে ক্লিক করি, লাইক হচ্ছে ক্লিক করি। তো এখানে আসার পর দেখেন এখানে আপনার এই যে প্রোফাইলটা আছে তার এখানে অনেক ফলোয়ার্স আছে, তাই না? 196টা। আর আপনি যদি চান যে এই 196 জন যারা ফলোয়ার্স আছে তাদেরকে আপনি কি করবেন? ফলো ব্যাক মানে ফলো করবেন। রিজন তারা সবাই কিন্তু এখানে আপনার দেখা যায় প্রফেশনাল মানে বিজনেসম্যান না, তারা হচ্ছে এখানে এজ এ হচ্ছে আপনার কি বলে এটাকে কমিউনিকেশন বা কমিউনিকেশন পারপাস হচ্ছে পিন্টারেস্টটাকে ইউজ করতেছে। পিন্টারেস্ট যারা ইউজ করে সবাই কি আপনার মার্কেটিং পারপাস ইউজ করে? না, সবাই করে না। সো কিছু কিছু এখানে আছে যারা হচ্ছে আপনার কাস্টমার হতে পারে এবং যদি তারা মার্কেটিং পারপাসে হয়ে থাকে কোনো না কোনো কাজ দেখা যায় তারা আপনার কাছ থেকে সার্ভিস নিতে পারে, অথবা আপনি যেটা যে সার্ভিসটা দিচ্ছেন বা যে অ্যাক্টিভিটিস করছেন সেটা কিন্তু তাদের প্রয়োজন হতে পারে। তো আপনি এখানে সবাই কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু অ্যাকচুয়ালি বাহিরের মানুষ। তো তাদের কিন্তু আপনি এখানে ফলো করতে পারেন। তো প্রত্যেকটা প্রোফাইলকে যেটা আপনার দরকার আপনার প্রয়োজন সেটাকে আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, ফলো করতে পারেন। এখানে পিন্টারেস্টে আপনি প্রতিদিন 1000 ফলো করতে পারবেন, তবে 1000 ফলো করা প্রতিদিন উচিত হবে না। নতুন প্রোফাইল হিসেবে আপনি যেটা করবেন প্রতিদিন হচ্ছে 200 থেকে 300 ফলো করবেন। 200 থেকে 300। তবে ফলো করার আগে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলটাকে খুবই সুন্দর করে আপনার সাজাতে হবে। বুঝতে পারছি? এখন প্রোফাইল সুন্দর করে কিভাবে সাজাবেন? আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি প্রথমে 7 থেকে 8টা বোর্ড ক্রিয়েট করবেন। 7 থেকে 8টা বোর্ড ক্রিয়েট কি করবেন? আপনি যেহেতু ডিজাইনার, সো ডিজাইন রিলেটেড আপনি বিভিন্ন বোর্ড ক্রিয়েট করতে পারেন। আপনি বিজনেস কার্ড, লোগো ডিজাইন, তারপর হচ্ছে আপনার এই টাইপসের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন। সো কোন বোর্ডের মধ্যে যদি আপনি চান সেকশন ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনি সেকশনও ক্রিয়েট করতে পারেন। সেকশন ক্রিয়েট করাটা যে জরুরি না, বাট আপনি কিন্তু চাইলে সেকশন ক্রিয়েট করে রাখতে পারেন। নাম্বার 1 গেল এটা যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন। তারপর আপনি কি করবেন? সেই বোর্ডগুলোর মধ্যে আপনি
আপনার নিজস্ব কোনো কিছু থাকলে সেগুলো পিন করবেন। সেটা হইতে পারে আপনার নিজের কোনো কাজ, মানে যেটাকে আপনি কল টু অ্যাকশন হিসেবে ইউজ করবেন এবং আপনি চাচ্ছেন সেখান থেকে ভিজিটর আপনার ডেস্টিনেশনে যাবে, সেটা আপনি পিন করতে পারেন। আবার আছে যে আপনি শুধু আহ, এখানে আপনার সার্চ করে কোনো কিছু আপনি জাস্ট আপনার বোর্ডের মধ্যে রিপিন করতে পারেন। কোন একটা পিনকে আপনি এখানে রিপিন করতে পারেন। রিপিনটা কি, আপনি জাস্ট সেভ করলে, ধরেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এটাকে আমি সেভ করবো, সো আমি এখানে সেভের মধ্যে ক্লিক করি। সেভের মধ্যে ক্লিক করলে আমার এখানে আমার বোর্ড গুলো দেখাবে, আমি কোন বোর্ডের মধ্যে এটাকে সেভ করতে চাচ্ছি। সো আমি এখানে লোগোর মধ্যে গিয়ে আমি পার্সোনাল লোগোর মধ্যে এটাকে সেভ করে দিলাম। বুঝতে পারছি এটা? সো এই যে আপনি তার ইয়াটাকে সেভ করবেন, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে এবং সে কিন্তু চাইলে যখন দেখবে যে আপনি তার এটাকে সেভ করছেন বা রিপিন করছেন, সে কিন্তু আপনাকে একটা ফিডব্যাক দিবে। অথবা আপনি এখানে ক্লিক করে আপনি এখানে এসে তার সাথে এঙ্গেজ হন, এখানে আপনি কমেন্ট করেন, আপনি যাতে তাকে কমেন্ট করেন, ঠিক আছে? অথবা এখানে আদার্স যারা কমেন্ট করবে, যদি আলাদা কোনো কমেন্ট থাকে তাদের কমেন্টে লাইক করেন, তাদেরকে রিপ্লাই দেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে। সো মোটামুটি আপনাকে এখানে একটা টার্গেট নিতে হবে যে ডেইলি আপনি 300 ফলো করেন প্রথম অবস্থায়। ফলো করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে সাজিয়ে নেবেন, দেন হচ্ছে আপনি ফলো করবেন। এখন অ্যাকাউন্টটা কিভাবে সাজাবেন? অ্যাকাউন্টটা সাজাতে গেলে হচ্ছে আপনি চাইলে আপনার নিজেকে হাইলাইট করতে পারেন যে আপনি একজন ডিজাইনার এবং আপনার ডিজাইন রিলেটেড যত কিছু আছে আপনি কিন্তু এখানে আপনার শেয়ার করতে পারেন, এখানে পিন করতে পারেন। এবং আপনি আস্তে আস্তে করে দেখবেন আপনার প্রোফাইলটা দেখবেন যে 10,000 20,000 ফলোয়ার্স হয়ে গেছে। তখন কিন্তু আপনি এখানে কি করতে পারেন, সরাসরি মার্কেটিং এর যে পোস্ট গুলো আছে আপনি সরাসরি আপনার পোস্ট গুলো করতে পারেন। তাহলে কি হবে, এখান থেকে ইনস্ট্যান্ট আপনি আপনার যে ইয়েগুলো আছে, ফাইবারের কথা যদি এক্সাম্পল দেই, তাহলে ওইখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনি অনেকগুলো ভিউ পাবেন, এখান থেকে ভিজিটর যাবে, দেখবে। সো এটা কিন্তু আপনার একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা আপনার গিগটা র‍্যাঙ্ক করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে পিন্টারেস্টের মতো আপনার হচ্ছে ইনস্টাগ্রামও সেম। ইনস্টাগ্রামে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন, ইনস্টাগ্রামে আপলোড করবেন। সো এখন হচ্ছে ইনস্টাগ্রামে যাবেন এবং গিয়ে আপনার যেটা করবেন, আমি যেটা বললাম যে ফেসবুক, যে যেটা বললাম যে একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করবেন, তবে কেউ যেন না বুঝে সেটা ফেক প্রোফাইল, এবং হচ্ছে একটা পেজ কমপ্লিট করবেন। আর পিন্টারেস্টটা আপনারা হচ্ছে ক্রিয়েট করে জাস্ট বোর্ড গুলো আপনি ক্রিয়েট করে রাখতে পারেন। এই কাজটা আপনারা করবেন, খুবই ইম্পর্টেন্ট। এটা একদিনে ফলাফল পাবেন না, একদিনে ফলাফল পাওয়ার জিনিসও না, আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি যদি 2 মাস পিন্টারেস্টে সময় দেন, 2 মাস মানে 2 মাস যদি আপনি পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামে দুইটাতে আপনি 2 মাস সময় দেন, তাহলে এটা পাওয়ারটা আপনি দেখতে পাবেন পরবর্তীতে। সেজন্য আপনি এখন একটু ইউজ টু হয়ে যান, মানে এখানে আপনি কাজ টাজ করেন, দেখেন, পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগবে, অনেক কাজে লাগবে। ওকে, তাহলে আপনি স্টাডি শুরু করেন, আর কোনো প্রবলেম হইলে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। আলামিন ভাই, আপনি কিছু দেখাবেন বলছিলেন। আলামিন ভাই আছেন? আছে স্যার, ঘুম ধরছে অনেক। আহ, আপনি কাজ করছে তো রাত্রে। আচ্ছা, দেখেন একটু, আমি টাইম দিব আপনাদেরকে এগুলো কমপ্লিট করার। ফেসবুক দেখাবেন বলছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্যার? আর কি ফেসবুক নিয়ে আইছেন চিনি না? হ্যাঁ, কি ফেসবুক নিয়ে এলেন চিনি না? আপনি বানাইছেন নাকি ফেসবুক নতুন? যে এই ফেসবুকের মালিক কি আপনি নাকি? আমি তো আপনি কেউ মনে হয়। আচ্ছা, মনে হয় পেজে আসলাম। আজকে স্লো অনেক নেট, খালি ঘুরতে থাকে।
হ্যাঁ এই যে আচ্ছা কি সমস্যা বলেন? তো হয়েছে হচ্ছে তো, হচ্ছে তো। আর এখানে তো ভুল হয়েছে এবিএম দিব না এএমবি দিয়া দিছে এটা চেঞ্জ করুন এখন মেবি চেঞ্জ করা যাবে কিনা শিওর না। কবে চেঞ্জ করছেন? এটা তো ক্রিয়েট করছি করার সময় ভুল হয়েছে ক্রিয়েট করছেন কবে? আজকে? হ্যাঁ তাহলে আজকে মনে হয় চেঞ্জ করতে পারবে না। দেখেন তো, জানতো আপনার ইয়েতে জানতো, সেটিংসে যান। আর এটা আজকে হবে না, 90 দিন লাগবে মিনিমাম। না এটা না, এখন কতদিন সময় দেয়? 3 দিন না 6 দিন সময় দেয়। আচ্ছা, এটা কি পেজ পেজ? পেজ পেজ পেজ। পেজ হ্যাঁ, এটা মেবি 7 দিন সময় আছে। হ্যাঁ তারপরে চেঞ্জ করতে পারবো চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এডিট অপশন আসবে তাই না না ওখানে এডিট হবে। এটা আপনি ইয়াতে যান না, কি বলতো, কি ফেসবুক নিয়ে আসেন? আমি তো চিনি না ফেসবুকে যাবে কথা নাকি। ওই যাম কোন ওই এটা জায়গায় স্যার আমি করছি না যখন এরকম হয়েছে মানে আসলে আচ্ছা, আপনি অ্যাবাউটে যান, অ্যাবাউটে যান, পেজের অ্যাবাউটে যান। এটা কই নিচে না লেফট সাইডে দেখেন না, এদিকে দেখেন না। আচ্ছা আলাইন বামে। ভাই, হ্যাঁ আপনি কি নেম চেঞ্জ করবেন? না আমি তো এটা ঠিক হয়েছে কিনা আমি জানি না আসলে বুঝছেন ঠিক আছে আপনি আপনি এটার জন্য হ্যাঁ বলেন। এটার জন্য বলুন। হচ্ছে মোড়ে যাইতে পারেন। উপরে উঠেন একটু, পেজের উপরের দিক থেকে, এখানে না, কই এখানে না, ওইখান থেকে মোড়ে যাইতে পারেন অথবা সেটিং এ যাইতে পারেন। সেটিং গেলে তো আমার প্রোফাইল যায় ফেসবুকে যায় না, এইখানটাতে না, এইখানটাতে না, আপনার পেজ সেটিং আছে, আপনি এই যে বাম পাশে যেখানটাতে স্ক্রল করছেন না একটু আগে, ওইটাতে এখানে একটু নিচে, আর একটু নিচে, হ্যাঁ এইখানটাতে স্ক্রল করেন, দেখেন নিচে সেটিং আছে। পেজ ইনফো যান। উপরের দিকটাতে দেখেন পেজ ভিজিবিলিটি আছে ফেসবুকে উপরে। যাবো যান পেজ নাম পাইছেন? হ্যাঁ এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আজকে মনে হয় নিবে কিনা। আপনি পেজ করবেন কবে? এই আজকেই তো স্যারে আচ্ছা, কইছে একটু আগে দিছি আমি দেখেন নেয় কিনা। আমি অনেকদিন আগে হ্যাঁ করছিলাম ওটা, এখন খেয়াল না। ইউজার নেম এবিএম গ্রাফিক্স এএমবি আচ্ছা এবিএম জাম্পস রিকোয়েস্ট এএমবি গ্রাফিক ডিজাইন দরকার ছিল, এএমবি গ্রাফিক্স দিলে হতো না। ডিজাইন বাদ দিব এখন তো দিয়ে ফেলাইছেন, রিকোয়েস্ট দিয়ে ফেলাইছেন মেয়ে। এখন আমি বলি, আপনার যে যে নামটা দিয়ে দিয়েছেন না, এটা চেঞ্জ করলে আপনার লিঙ্কটা কিন্তু ওই ফাইবারের মধ্যে থাকে যেতেছে, ঠিক আছে? ইউনিক হচ্ছে না তখন আর। আমার এখানে লিংক তৈরি হয়েছে না একটা এই যে হ্যাঁ, এই লিঙ্কটা আপনি দেখবেন যে ওইখানটাতে কিন্তু আপনি প্রথম যে নামটা দিচ্ছেন সেটা কিন্তু নিয়ে নেবেন। সেটা লিংক হয়েছে এটা চেঞ্জ করতে পারবো না লিংক লিঙ্ক চেঞ্জ করতে পারবেন না। এই ওটা জন্য পেজ এই জন্য পেজ করার সময় একটু ভেবে নিয়েন যে কিভাবে করবেন আর কি। এটা বাদ দিতে পারি আমি এটা ডিলিট করে দিতে পারবেন। কই কেমনে ডিলিট করব কোন এটার জন্য ভাই এখন তো ক্লাস টাইম, পরে বলি। আপনি এত যান ডিলিট করেন। আপনি জেনারেল সেটিংস যান তো, হ্যাঁ ওই এখানে উপরে যান। হ্যাঁ আচ্ছা নিচে যান, নিচে একবার নিচে যান, ওই যে ডিলিট উপরে এটা দিয়ে দিই ডিলিট না স্যার করা দেন, দেখে রাখেন, আপনি দেখে রাখেন। এটা ডিলিট করার দরকার নেই, ডিলিট করার সমস্যা নেই, করে দিছে। আমি ডিলিট দিছি সেভ চেঞ্জ চাচ্ছে স্যার এখানটাতে আজকে মেবি ডিলিট নিবে। কবে কোর্স আজকে যদি করে থাকে আজকে নিবে না মনে হয়। এটার জন্য কিছুদিন সময় দিতে হবে দেখে। পরে আবার যদি ফিরে মানে আবার যদি এই পেজটা আবার চায় আর কি, এর জন্য কিছুদিন সময় দেয়। যে আপনি কিছুদিন সময় নেন, যদি আপনি পরে মনে করেন যে আপনার পেজটা বা প্রোফাইলটা ডিলিট করা লাগে তখন করে হবে দিন। তো। আরে ভাই ডিলিট হবে, দেন রিমুভ পেজ দেন, ডিলিট না এই যে যে কোনো আপনি এটা delete পার্মানেন্ট উপরেরটা পার্মানেন্টলি ডিলিট এবিএম গ্রাফিক ক্লিক করেন, পার্মানেন্টলি ডিলিট দেন। পেজ ডিলিট এখন দেখবেন একটা কাউন্টডাউন মেবি থাকতে পারে। ডিলিট হয়ে গেছে।
না ভাই পেজে এরকম ঝামেলা নাই, পেজ যখন মন চায় ডিলিট করা যায়, যখন মন চায় খোলা যায়, সমস্যা নেই। আচ্ছা, তো প্রোফাইল থেকে ভিন্ন। ঠিক আছে, তাহলে আপনারা কাজগুলো কমপ্লিট করেন। স্যার এই তো মনে হয় দেন না। স্যার স্যার কি কাজ করব? আপনার হয়তো দরকার নেই, ওনাদেরকে বলছিলাম যে আপনার একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করার জন্য ফেসবুকে। স্যার বায়ার করুম স্যার, এখন কি সিঙ্গাপুরে করুম না অন্য জায়গায় করুম কোন? বায়ার আপনার বাংলাদেশ থেকে করেন। সিঙ্গাপুর গেছে না? আমি তো এখানে ভিপিএন ইউজ করি বুঝছেন, তাহলে আমার জন্য বেশি ভালো। বায়ার প্রোফাইল বায়ার যেটা ফেক হিসেবে করবেন, জাস্ট আপনি। আচ্ছা স্যার, আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, স্যার আমরা যদি এই যে ভিপিএন যেগুলো ইউজ করতেছি, এগুলাতে কি আমাদের ফাইবার অ্যাপ করে রিপোর্ট দিবে না? যদি ওই পিসিতে বা ওই ল্যাপটপে যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে সেটা? ভিপিএন ইউজ করলে একটা পিসি থেকে একাধিক থাকলে তো প্রবলেম হওয়ারই কথা নরমালি। না, ওই যে আলামিন ভাই বললো তো, এই জন্য আমার মনে পড়লো। আমার কাছে পেইড ভিপিএন আছে, বাট এখানে কিন্তু ফাইবার কি দেখে, মূলত দেখে কিন্তু আপনার কম্পিউটারের ম্যাকটা, বুঝতে পারছেন? কম্পিউটারের ম্যাকটা কিন্তু ওরা বেশি প্রায়োরিটি দেয়, সো ওইটাকে ট্র্যাকিং করে হচ্ছে ওরা ওইগুলো ইউনিট করে। তারে যে দিলাম পেজ ভিপিএন দেন আর যাই দেন, একাধিক করলে ঝামেলা হইতেই পারে। হয়তো কিছুদিন নিয়ে করা যাবে, কিন্তু ঝামেলা হবে। ওনাদেরকে বলছে যে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, আর অরিজিনাল আইডিতে তো বাংলাদেশ থেকে চালাই, সমস্যা নাই। হ্যাঁ, অরিজিনালি বাংলাদেশ থেকে চালান। আর ডুপ্লিকেটটা বাইরে থেকে দিলে মানুষ মানে যারা আর কি ইয়া করবে, যাদের ইয়া করবো না, কি বলে ওটা আছে, হ্যাঁ, ফেভারিট করবো, ওদের জন্য ভালো হবে, ওরা পছন্দ করবো, ওদের দিচ্ছে আমারে না। স্যার এখানে এই তো এটা করে বললাম আগের মতো করে, তাই তো? হ্যাঁ, করে বলেন। ঠিক আছে, আর কাজ দেখবেন না, আপনার জন্য কাজ বসে আছি আমি, যে সমস্যাটা পড়ছে ওটা তো হইলো না ঠিক। ও বা খাইতে দিছি দি, এটা আমার লাগবে না, কাটি নাই তো, আছে তো স্যার, এটা আছে না, দেখতে পাচ্ছেন? মানে থাকে না যে বাইরে চলে আসতেছে একবারে, মাথা বাইরে, মানে রিয়াল লাগে যে এরকম জিনিসটা, ঠিক আছে? এখানে নিচে যদি আমি শ্যাডো দিই তাহলে ওই জিনিসটা হয় ফুটে, বুঝছেন? কিন্তু আমি যখন এটা দিতে যাই তখন কম্পিউটার রান্নারে এটা পেজটা হ্যাং করে, বুঝছেন? করবে এত পুরো যে শ্যাডো কিছু কনফিগারেশন সবকিছু মিলে এত হ্যাং করতেই পারে। না ও মানে আমি যখন ব্লার করে দেই না, বুঝছেন, ব্লার করি তখনই সমস্যা হয়। হ্যাঁ, ওটাতে ইফেক্ট না, ওটা দিতে গেলে আপনার কনফিগারেশন যদি ওইরকম না হয় তাহলে তো ঝামেলা হবে। স্যার 5 তো কোরাই 5, এই 8 জিবি ইয়াস, তারপর এসএসডি আছে, গ্রাফিক্স কার্ড আছে, কি নাই স্যার? তারপরে করে কারণ কি এটা স্যার গ্রেডিং দিয়ে ইউজ করতে পারি এখানে। মূলত কি টি-শার্ট কাটের স্যার এইভাবে রাখেন, এখানে টি-শার্টের মধ্যে গ্রেডিয়েন্ট আপনার ব্যাকগ্রাউন্ডে শ্যাডো এগুলো ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড এটাই বললাম, শ্যাডো মেরো কিন্তু টি-শার্টে ভালো লাগে না, বুঝছেন? এটা দিলে মানে ও মানে এরকম একটা যদি দিই না নিচে স্যার, মনে হয় যে বাইরে চলে আইতাছে, এরকম লাগে আর কি। ভাইরাল লাগবে না, ভিতরে রাখেন। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, কাজ করেন। আরো কাজ দেখা হলো স্যার। আহা, পরে দেখেন শেষে কি দেখাবেন, এখন সব দেখাইলে এখন সব দেখালাম, আমি পর শেষে আমি ঘুম পাইতেছি স্যার। সেটা কি ভাগবেন নাকি? না ছি স্যার, কি বললেন স্যার, আমি কি ভাগার মানুষ স্যার? এইগুলি দেখছেন মানে দিয়েন স্যার, এটি দেখছেন এই যে এটি কি চলে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভালো ডিজাইন আছে। স্যার মানে ওইটা ছিল না, আমি কারো আইডিয়া না, ওই যে আমি কার্টুন দেখছি তো, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বাচ্চাটাকে আমি কার্টুন দেখতে দিই, তখন আমার মনে হয় যে এটা সুন্দর লাগে, এটাতে বানালে ভালো হয়।
স্ক্রিনশট নিয়ে নেই পরে এরকম করি। হ্যাঁ হ্যাঁ তারপর আপনার এটা তো দেখছেন আপনি, এই যে এটা দেখছিলাম বুঝছেন, চলে স্যার। হ্যাঁ হ্যাঁ ফাইন। আচ্ছা আরো আছে, এটা হলো হ্যান্ড মানে এটা স্যাম্পল দিছিলাম স্যার বুঝছেন, মানে আমি স্যাম্পলটা সাবমিট করছি লো কোয়ালিটি করে, হ্যাঁ যেন কোনো কাম না করতে পারে, চাইছে আমার কাছে, এটা দিছিলাম হ্যান্ড বল। তারপরে এটা করছি, এটা দেখছেন এটা এখানে একটা মেয়ে ছিল, মানে পোলা দিছি গড়া দিছি। তারপর কি করলাম স্যার, এটি চলে না, এই যে এটি চলবে চলবে সব চলবে না। এটা কিন্তু স্যার আমি বানাইছি বুঝছেন, আচ্ছা কিন্তু এই যে ইয়াগুলি ইলিস্ট্রেটরে যখন দেখা যায় একবার খুব সুন্দর লাগে, আচ্ছা এই কার্টুনটা বানাইছি আমি। good, good. নেক্সট সাদাটাতে ভালো লাগে। তারপর এটা দেখেন, লেটস গো ফরেস্ট, এটা এটা করতে আইডিয়া নিছেন? এটি আমি পিক নামে রাখছিলাম তো বুঝছেন, পরে ডায়লগ গুলি মনে হইলো যে কি দিমু, সবার মতো তো মিলে যায় নাহলে বুঝছেন, পরে এই গাছটা এড করে দিচ্ছি, এটা ছিল কালারটা চেঞ্জ করছি, এগুলো ব্যাক টেস্ট করছি আগে, টেস্ট করার পরে ওই যে ওয়াটারমার্ক ছিল না, ওয়াটারমার্ক গুলো ডিলিট করছি, কালার গুলো অ্যাডজাস্ট করে এরপরে এডিট করছি। হ্যাঁ হ্যাঁ আইডিয়া স্যার ওই যে ইয়া থেকে, আপনি যে লিঙ্ক গুলো দিচ্ছেন না আমাদেরকে, মার্স, অ্যামাজন, এগুলি তারপর ঠিক কি আছে। করলাম ডিজাইন অনেক ভালো হচ্ছে, টি শার্ট ডিজাইন অনেক ভালো হচ্ছে, চালাই যান। আমি স্যার লোগো টোগো বাদ দিয়ে দিচ্ছি, খালি টি শার্ট প্রতিদিন 2-3টা করে করবো, আচ্ছা যখন 1000 হয়ে যায় ওগা তখন দেখা যাবে বাকিটা পরে। আরো করতেছি, কয়েকটা লাইনে আছে আর কি, কালকে একটা করছিলাম, সেটা স্যার কালারটা একটু প্রবলেম আছে, আপনার একটু দেখেন। এই যে এটা হলো আলি এক্সপ্রেস থেকে আনছিলাম, আচ্ছা স্যার, এই যে এটা হলো তার স্ক্রিনশট নিয়ে আসছি, তারা বিক্রি করে এটা, আর এটা আমি করছি এই ফন্ট করে চেঞ্জ করছি। আমি চিন্তা করতেছি স্যার এই ফুলটা দিব না আমি, ঠিক আছে দেখেন তো স্যার। ঠিক আছে, আপনি আরো করেন, ওই আপনি এক পার্টে সময় নিয়ে ইয়ে করে ফেলেন, ফ্লিকারে একটা অ্যাকাউন্ট করে ফেলেন, শুধু টি শার্ট ওখানে দিবেন, ঠিক আছে? তো স্যার ফ্লিকার ফ্লিপকার্ট এটাকে দিচ্ছেন লিঙ্ক আমাকে, আমাদেরকে ফ্লিকার হচ্ছে আপনার পোর্টফোলিওটা, আপনি ওখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন, বিএনসের মতো। বিএস এর মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা করুন। এটা কি আর কিছু করতে হইব স্যার? আর অর্নামেন্টস গুলি এই কালার না, এই কালার দিব ornaments গুলি। গুলো অর্নামেন্টস গুলো সেম কালার রেখে দিতে পারেন। নিচেরটা না, এটা আমি নিজে বানাইছি অর্নামেন্টসটা, মানে কারো কাছে দাঁড় করি নেই, মন চাইছে বানাইছি। এই স্যার আমার কাছে ভালো মোকআপ নাই বুঝছেন, শুধু একটা টি শার্টের যে মোকআপ ওইটাই আছে, আর অন্যান্য আছে কিন্তু ওইগুলিতে দিলে ভালো দেখা যায় না। ঠিক আছে, মকা একটু খুঁজতে হবে, ভালো মকা আমি খুঁজে দিব। স্যার আপনার কাছে থাকলে দিয়েন কয়েকটা মোকআপ। ঠিক আছে, তাহলে আপনি স্টাডি করেন, ওই কাজগুলো রেডি করেন। কোনগুলি স্যার? ওই যে ফেসবুকটা করবেন, আর হচ্ছে আপনার পেজ, তারপর হচ্ছে আপনার ওই যে বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট আচ্ছা আমি কিন্তু স্যার সিঙ্গাপুর করলাম, যা হইব কপালে। করেন, যা আছে কপালে করেন। কি অবস্থা আলামিন?
আমার শুনতে পাচ্ছেন? Thank you.